رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وصحبه اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরেকটু ইমানি আওয়াজ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 সরদারপাড়া তৈবিয়া তাহিরিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা মহব্বতে আয় করে একবার বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুক, আমাদের মা বাবার গুনাহকে মাফ করুক। সাউন্ড বক্সের আওয়াজটা আল্লাহকে ভালোবাসেন তো সবাই? নবীকে ভালোবাসেন তো? এই মাহফিলটা কারো ব্যক্তিগত মাহফিল নয়, এটা আল্লাহ এবং নবীর মাহফিল। এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা চেষ্টা করব যেন এই মাহফিল যেহেতু কালকে হবে না, ঠিক আছে না ভাই? একটা মাহফিল আয়োজন হয়েছে অনেক কষ্ট করে, আমরা যেন সবাই মিলে এটাকে সুন্দরভাবে করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কারণ একটা জিনিস আয়োজন করতে আমরা আয়োজনটা রেডিমেড দেখি, কিন্তু এটার আয়োজনের পিছনে অনেক পরিশ্রম হয়। কতজনের ঘরে যাওয়া লাগে, কতজনের কাছে যাওয়া লাগে, ঠিক আছে না ভাই? আমরা যেন পরিশ্রমটা নষ্ট না করি। আমাদের সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যা হওয়ার হয়েছে ভুল বুঝাবুঝি বাস, এটা আর কোনো দরকার নাই। কথা বলেন, কোনো দরকার নাই। কমিটি আছে না নাই? বাস আলহামদুলিল্লাহ। আমরা সবাই মেহমান, আমরা সবাই কি মেহমান? এখানের অভিভাবক হচ্ছে কমিটি, ঠিক আছে না? আপনার আমার কথা বলার এখানে কোনো দরকার নাই বাস। কিন্তু একটা কথা মনে রাখবেন, মেহমান এটা আল্লাহ দিয়ে নিয়ামত, ঠিক আছে না? মেহমান যেমন আপনি আমার বাড়িতে যাবেন, আপনি যতই আমার দুশমন হন, আপনি আমার মেহমান। মেহমানকে সম্মান করা আল্লাহ পাকের হুকুম। কথা বলেন ঠিক না? ঠিক। ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। মাহফিল আমি অল্প সময় শেষ করছি, একদম হকটুকু আদায় করে ইনশাল্লাহ বিদায় নিব। আপনারা কি বিরক্ত হবেন নাকি? আল্লাহ প্রেমে মগ্নে চান তো ইনশাল্লাহ? নবীর প্রেম দিয়ে জীবন সাজাতে চান তো? এখানে আমি আসলাম, আসার পর দেখলাম আমার ভাইয়েরা আমাকে একটা বিষয় দিয়েছেন ইনশাআল্লাহুল আজিজ, সেই বিষয়ের দিকে আমি যাব। সর্বোপরি আগে কিছু জিনিস বেসিক আমাকে শিখতে হবে। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামটা পৃথিবীর বুকে আপনারা শুনলে খুশি হবেন, যতগুলা ধর্ম আছে সবচাইতে এখন কোন ধর্মের মানুষ বেশি যদি জিজ্ঞেস করেন, গুগলকে উত্তর দিবে খ্রিস্টান। সবচাইতে কোন ধর্মের মানুষ বেশি? খ্রিস্টান। কিন্তু এক গবেষণায় দেখা গেছে আগামী 2070 সালের ভিতরে পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি ধর্মের অনুসারী থাকবে যে ধর্মের মানুষ, সেটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আদমশুমারি আছে না ভাই?
একটা গবেষণা আছে না, ওই গবেষণায় ওনারা খুঁজে দেখলেন যে পৃথিবীর বুকে ইসলাম ধর্মটা একটা সময় গিয়ে সবার উপরে চলে যাবে। ইসলাম তো সবার উপরে গেল, মুসলমানের সংখ্যাও বেড়ে গেল, আফসোস এখনো মুসলমান হতে পারলাম না। সংখ্যাই বাড়ছে কিন্তু মুসলমান এখনো না আপনি হয়েছেন না আমি হয়েছি, আমরা কেউ মুসলমান হতে পারিনি। একটু খেয়াল করবেন মেহেরবানি। ভাইয়ারা কথা বলবেন না, আব্বাজান টাক না, ছোট বাচ্চা লাগবে, ওদের হাতও মুনাজাতে লাগবে তো, কারণ আমাদের হাতে তো গুনাহ বেশি, ওদের হাতে তো এখনো গুনাহ। এদের উসিলায় আল্লাহ আমাদেরটাও কবুল করবে। আপনারা একটু এদিকে না হয় এদিকে চলে আসেন, কিন্তু কথা বলবেন না, হ্যাঁ মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক আমিন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন একটু খেয়াল করবেন, আমার বিষয়ের দিকে আমি যাচ্ছি। পৃথিবীর বুকে যত মনীষী আছে, যাদেরকে আপনারা চিনেন জানেন, যাদের জীবনী আপনারা পড়েছেন, যেমন আপনি ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, কাজী নজরুল ইসলাম বলেন, মধুসূদন দত্ত বলেন, তারপরে আপনার যত মনীষী আছে পৃথিবীতে, তাদের একটা জীবনী আছে না নাই? আপনার আমার নবীর একটা জীবনী আছে, সুবহানাল্লাহ। আমাদের নবীর একটা কি আছে? জীবনী আছে। কিন্তু মজার বিষয় কি জানেন? পৃথিবীর সমস্ত মনীষীদের জীবনী লেখা শুরু হয়েছে তাদের জীবদ্দশায় খুব কম, মৃত্যুর পর থেকে। বেশিরভাগ মনীষীদের জীবনী লেখা হয়েছে মৃত্যুর পর থেকে, এবং ওই জীবনীতে সংকলন করা হয়েছে ওনার জন্মের পর থেকের কাহিনী। কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন সালে জন্মগ্রহণ করেছেন, এরপর থেকে। মনে রাখবেন, জেনে রাখবেন এবং খুশি হওয়ার বিষয়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী যার জীবনী ধরা হয়েছে দুনিয়াতে আগমন করার পূর্ব থেকে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবনী লেখার ক্ষেত্র, জীবনী বলার ক্ষেত্র, জীবনী সংকলন করার ক্ষেত্র আপনার আমার নবী সবার থেকে আলাদা, দ্বিতীয় আর কেউ নাই। জোরে বলেন না, দ্বিতীয় আর কেউ নাই। এটা বুঝবেন। ইসলাম তর্ক বিতর্ক পছন্দ করে না, ইসলাম মহাব্বত পছন্দ করে। সুবহানাল্লাহ। এই যে তর্ক আমরা করি, আচ্ছা বলেন তো, তর্ক করে এই পর্যন্ত কোনো লাভ হয়েছে? না। ঝগড়া কোনো লাভ হয়েছে? না। মামলায় অশান্তি, তর্ক ঝগড়ায় অশান্তি, এই পর্যন্ত কোনোদিন শান্তি হয় না। বেশি থেকে বেশি কি হয়েছে জানেননি? বাপ চাচার ঝগড়া, শেষ পর্যন্ত জ্যাঠতো ভাই স্বাস্থ্য ভাই ঝগড়া, তারপর একজন আরেকজনের বিয়েতে যায় না, একজন আরেকজনের জানাজায় যায় না, বাসের দূর। এর চেয়ে তার কোনো বেশি লাভ আমরা করতে। আসলে কি আমরা চালাক না বোকা? জোরে বলেন না। মানুষ দলে মানুষ আনার জন্য কত কিছু করে, অথচ আমরা ফ্যামিলির মেম্বার গুলাকে ঝগড়া করে করে দূরে ঠেলে দিচ্ছি। আমরা কি চালাক না বোকা? আসলে আমরা বোকা না, আমাদেরকে শয়তানে বোকা বানাই রাখছে। যে একটু জিনিসগুলো খেয়াল করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন, আপনি নিজেও প্রাউড ফিল করবেন যে এত বড় একটা ইসলাম ধর্মের মতো ধর্ম পেয়ে আমি যদি মানুষ হতে না পারি তো আমি কিভাবে মানুষ হব? আর কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? এবার একটু খেয়াল করবেন, আপনার আমার নবী যতজন মানুষ আছে সবার নাম আছে না? আছে। আমাদের নাম কখন রাখা হয়েছে? জন্মের পরে। বেশি থেকে বেশি জন্মের আগে, হয়তো যখন আমরা পেটে ছিলাম তখন হয়তো মা শখ করে ছেলে হলে এই 5 নামের ভিতর রাখবো, মেয়ে হলে এই 5 নামের ভিতর রাখবো। যখন জন্ম হয়েছে ছেলে, বাস ওই 5 নাম থেকে একটা। এর ভিতর আবার জামিলা হালায় দেয় এক কান, মামায় দেয় এক কান, চাচায় দেয় এক কান, জাড়ায় দেয় এক কান, ইতে দেয় এক কান, ইতে হতে আর গান রাখ, ইতে হতে আর গান রাখ, ইতে হতে আর গান রাখ, শেষ পর্যন্ত হতে তোর আর কেউ গান রাখতেন না, ইতে নানা রাখতেন মন্টু। কথা বলেন না, ঠিক না? এতগুলো নাম চলে আসছে, এখন আর নাম রাখার কোনো সুযোগ নাই। সে যে কেউ গান রাখতেন না মন্টু, ঠিক না? বেশি এরকম হয় না? জেনে রাখবেন, পৃথিবীতে স্বতন্ত্র একজন মাত্র ব্যক্তি আপনার আমার নবী, যার দুনিয়াতে আসার আগে থেকে যার নাম লিপিবদ্ধ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, এগুলো সব বুঝবেন, এখানে তর্ক করার কোনো সুযোগ নাই, ঝগড়া করার কোনো সুযোগ বলে না, ঝগড়া করার কোনো সুযোগ। তৃতীয় নাম্বার, আমি পয়েন্ট যেগুলো দিচ্ছি এগুলো সব মনে রাখতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তৃতীয় নাম্বার পয়েন্ট, আপনার আমার নাম শুরু হয় জন্মের পর থেকে। আপনার আমার নবীর নাম প্রচার শুরু হয়েছে দুনিয়াতে আগমনের আগ থেকে।
আর একটু জোরে। এবার আপনার নাম রাখলে ওয়ালাকে, একজনে বলবে আমার নাম মা রেখেছে, একজনে বলবে বাবা রেখেছে, একজনে বলবে চাচা রেখেছে, একজনে বলবে জেঠা রেখেছে, একজনে বলবে কাকা রেখেছে, একজনে বলবে কোনটা মামা চাচা রাখছে সেটাও নাম শুনে বোঝা যায়, কোনটা আলেমে রাখছে সেটাও নাম শুনে বোঝা যায়। ঠিক না ভাই? ঠিক। কোন একজন মুহাক্কিক আলেম যদি নাম রাখে, নামের একটা ধরন হয়, নামের একটা রং হয়, নামের একটা কোয়ালিটি হয়। আর যখন আপনি আমি রাখি তখন নামের একটা ধরন বরং হয়। এবার যখন পৃথিবীতে যতগুলো নাম আছে, এবার আপনি আমি জিজ্ঞেস করলাম কে রাখলো, একজনে বললো বাবা, একজনে বললো দাদা, একজনে বললো চাচা, একজনে বললো কাকা, একজনে বললো মামা। পৃথিবীর সমস্ত ব্যক্তির নাম রাখনেওয়ালা যখন বের হয়ে গেলাম, এবার আমরা সবাই মিলে নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আরজ রাখলাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে হাজার রকমের নাম শুনেছি, হাজার রঙের নাম শুনেছি, কিন্তু আপনার নবীর মতো নাম, এত মধুর নাম তো জীবনে কখনো শুনি নাই, এত সুন্দর নাম তো কখনো পাই নাই। শুনেছি আমি রিংটু শুনেছি, টিঙ্কু শুনেছি, আমি শুনেছি আব্দুল্লাহ শুনেছি, আমি তো শুনেছি আব্দুর রহিম শুনেছি, এইরকম তো হাজার মানুষ আছে, কিন্তু মোহাম্মদ নামের মতো তো কোনো নাম শুনি নাই, মোহাম্মদ নামের মতো কোনো নাম শুনি নাই, যেটা বললেও শান্তি লাগে, শুনলেও শান্তি লাগে, শুনতেও জানি মায়া লাগে, বলতেও জানি আদর লাগে। এই নামটা রাখলো কে? এই নামটা রাখলো কে? এই নামটা রাখলো কে? তখন রাহমাতুল লিল আলামিন বলে, সকলের নাম রেখেছে বান্দা, আমি মুস্তাফার নাম রেখেছে আমার আল্লাহ। এদিকেও নবী আলাদা, নাম রাখার ক্ষেত্রে নবী আলাদা, জীবনের ক্ষেত্রে নবী আলাদা। এবার জীবনী নিয়ে আরেকটা কথা শুনে রাখেন, আমার শিক্ষিত যারা স্কুল কলেজ ভার্সিটির যারা জীবনী পড়েছেন, বিভিন্ন লেখকের বিভিন্ন গবেষকের, আপনারা ভালো জানবেন জীবনীতে কি কি বিষয় নোট করা হয়। জন্ম, ছোট থেকে বেড়ে ওঠা, পড়ালেখা কোথায় করা হয়েছে, তারপরে বিয়ে কয়টা করছে, সন্তান কয়টা আছে, এটা সবসময় আসে না, মাঝে মধ্যে আসে। তারপর জীবনে কি অবদান রেখেছে, কোন বিষয়ে কি অবদান রেখেছে, কখন মৃত্যুবরণ করেছে, কোথায় মৃত্যুবরণ করেছে, কোথায় কবর হয়েছে, বাস এতটুক শেষ। সাহেব বলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুর কেমনে ঘুমাইছে কোন একটা জীবনীতে দেখান। কাজী নজরুল ইসলাম কেমনে পানি খাইছে একটা জীবনীতে দেখান। নীল আর্মস্ট্রং কিভাবে বাথরুমে গেছে একটা জীবনীতে দেখান। তারপরে আইনস্টাইন কিভাবে মানুষের সাথে কথা বলতো এটা একটু দেখান। জেনে রাখবেন, বুঝে রাখবেন, শুনে রাখবেন, পৃথিবীর বুকে স্বতন্ত্র একটা মাত্র জন আপনার আমার নবী, যার হাসির কথা হাদিসে উল্লেখ, যার বলার কথা হাদিসে উল্লেখ, যার হাঁটার কথা হাদিসে, সুবহানাল্লাহ, বড় ভালো লাগবে, হাঁটার কথা হাদিসে উল্লেখ, বসার কথা হাদিসে উল্লেখ, কাফেরদের সাথে কথা কিভাবে বলতেন হাদিসে উল্লেখ, বন্ধুদের সাথে কথা কিভাবে বলতেন হাদিসে উল্লেখ, নামাজ কিভাবে পড়তেন হাদিসে উল্লেখ, হাজু কিভাবে বানাইতেন হাদিসে উল্লেখ, তারপর মেরাজে কিভাবে গিয়েছেন হাদিসে উল্লেখ, যুদ্ধ কিভাবে করেছেন হাদিসে উল্লেখ, বিবাহ কয়টা করেছেন হাদিসে উল্লেখ, ওনাদের নাম কি হাদিসে উল্লেখ, সংসার কিভাবে করেছেন হাদিসে উল্লেখ, কিভাবে বসতেন হাদিসে উল্লেখ, কিভাবে খাইতেন হাদিসে উল্লেখ, কোন হাত দিয়ে খাইতেন হাদিসে উল্লেখ, কিভাবে খাইতেন হাদিসে উল্লেখ, পানি কিভাবে পান করতেন হাদিসে উল্লেখ, 6 ঢুকে নাকি 3 ঢুকে হাদিসে উল্লেখ, কিভাবে তাকাতেন হাদিসে উল্লেখ, কিভাবে মুস্কি হাসতেন হাদিসে উল্লেখ। পৃথিবীর বুকে দ্বিতীয় আরেকজনের জীবনী দেখান এরকম নাই। আরেকটু জোরে নাই। এদিক দিয়ে আপনার আমার নবী আলাদা, জোরে বলতে হবে, এদিকে আলাদা, সব দিক দিয়ে আলাদা। এটা কি আমরা বলছি নাকি এমনই বাস্তব? নাকি অস্বীকার করলে একটু শিখাই দেন আমাকে দ্বিতীয় আরেকজনের জীবনী দেখান। জোরে বলেন না। আচ্ছা, তৃতীয় 5ম নাম্বার একটু খেয়াল করবেন, নাম্বারিং হয়তো আমার ভুল হতে পারে, একটু খেয়াল করবেন, সব দিক দিয়ে আপনার আমার নবীর সব দিকে আলাদা। এখানে মেয়ের বাবা আছে না? আছে। কে কে মেয়ের বাবা হাত তোলেন। শুনেছি যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা তার জন্য 2টি জান্নাত। আল্লাহ, আমার তো আমল নাই তেমন, কিন্তু তোমার নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না, অন্তত মেয়ের উসিলায় যেন আমি জান্নাত পেয়ে যেতে। আমি আল্লাহ থেকে চেয়ে নিয়েছি, আল্লাহ আমাকে মেয়ে দাও, মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং আমি যথেষ্ট প্রাউড ফিল করি আমার মেয়েদেরকে নিয়ে। ছেলের বাপ হলে যতটুকু খুশি না হতাম, মেয়ের বাপ হয়ে আমি তার চাইতে আরো বেশি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত কথা আপনাদের সাথে, বাপ যারা আছেন একটু হাত তুলেন তো ভাই। আচ্ছা, যারা হাত তুলতে পারে নাই ছেলের বাপ, আল্লাহ তাদেরকে এক সময় হাত তোলার তৌফিক দান করুন। আর যারা বিয়ে শাদী না করি তারা হয়তো তুলতেন না, হুন্দি তুলতাম, ফুয়া হইলেও ফাইতেন না, মাইয়া হইলেও ফাইতেন না, বউ হইলে কেন তুলতাম, এর গার্লফ্রেন্ড কথা বলে ঠিক না ভাই? ঠিক। গার্লফ্রেন্ডের হতা ফুসর করলে আর তার তুলিতে ইয়াতেই এনে ফুসর করি না পারে।
একটা কথা বলেন ঠিক না? এবার বলেন আপনিও মেয়ের বাবা, উনিও মেয়ের বাবা, উনিও মেয়ের বাবা, সব বাদ দেন। আপনিও জামাই, নবীও জামাই। আপনিও স্বামী, নবীও স্বামী। স্যার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন দায়িত্ববান স্বামী দেখান। আছে? 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 তাহলে দেখেন বাবা ক্যারেক্টারে আপনার আমার নবী 100 শ্বশুর ক্যারেক্টারে আপনার আমার নবী 100 স্বামী ক্যারেক্টারে আপনার আমার নবী 100 নবীর মতো একজন ইমাম দেখান। কত ইমাম এত নামাজ পড়ায় ঠিক না? নবীর মতো একজন ইমাম, ইমাম ক্যারেক্টারে নবী 100। আর একটু জোরে। কোন দিকেই কম্প্রোমাইজ, যেটা আপনার প্রতিদ্বন্দ্বী করা তো দূরের কথা, আশেপাশেও কেউ। তাই তো বলে জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जार कोनो तुलना নাই ওই নবী আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে না? এবার একটু খেয়াল করেন। আল্লাহু আকবার বলেন একবার। আল্লাহু আকবার। ভাই থাক না, যার যেভাবে বলতে পরিবেশ ওটা নাই, আমি শেষ করে দিচ্ছি। না না না, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আপনারা? আচ্ছা, এই বড় বড় আইনস্টাইন যাতে আছে আর কি, নিরাম অষ্টরম আইনস্টাইন যতজন আছে, তাদের সক্রেটিস একজন বলছে। আচ্ছা, তারপর নাম জানি না তো, হুজুর মানুষ তো এগুলোর নাম তো জানি, অভাব নামিন হয়তো তার ভাঙি যাবে গুইন হইতে পারে। আচ্ছা, ওনাদের চোখ কেমন ছিল জানেন? জীবনীতে চোখ আছে? ওনাদের কান কেমন ছিল জানেন? আপনার আমার নবী স্বতন্ত্র, যার চোখ মুখ মোবারকের সৌন্দর্যের বর্ণনা হাদিসে আছে। যার চেহারা মোবারক কেমন ছিল হাদিসে আছে। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি। এবার আসেন, কেউ কারো প্রেমে পড়ার জন্য কয়েকটা কারণ আছে। একটু খেয়াল করবেন যুবক ভাইয়েরা, কেউ কাউকে ভালোবাসার জন্য কয়েকটা কারণ আছে। যেমন কেউ প্রেমে পড়ে সুন্দর দেখে, কেউ প্রেমে পড়ে চোখ দেখে, টানা টানা চোখ, কেউ প্রেমে পড়ে হাসি দেখে, বলেন না, আবার কেউ প্রেমে পড়ে কথা শুনে, কেউ প্রেমে পড়ে চরিত্র দেখে। আর হদুন ফলাইন আছে আড়া দেহির প্রেমে পড়ে যাবে। হতানো হোস প্রথমে মনে করা দিবে বিয়ে করা যাবো, ফরাদার দিবে 3 ফুয়ার মা, মাথা ঠিক না বেটি হতানো হইল। আমি এখন যে কথাটা বলছি সেটা আমার কথা নয়, মনোবিজ্ঞানের কথা বলছি আমি। মনোবিজ্ঞানের কথা যদি আপনারা পড়ে থাকেন আমার চেয়ে আরো ভালো জানবেন। 5টি ওয়েতে মানুষকে ভালোবাসা যায়, ঠিক আছে? তার মধ্যে একটা কি? জোরে বলেন না। তারপরে তারপরে কথা কথা কথা, তারপরে সুন্দর, তারপরে চরিত্র। কয়টা পাইলাম? এই 5টা দিকে। এই 5টা দিকে পারফেক্ট আছেন এমন একজন মানুষ দাঁড়ায় যান, যে একখানা ফর্সা, মোটামুটি ওই চোখ টোক ঠিক আছে, সুন্দর, আসিও সুন্দর, এটা হতা হওয়া লাগাতে সহ্য করার পর। আর চতুর্দিক দিয়ে যদি কোন রকম সাইডটা মিলেও যায়, একটাতে ধরা খেয়ে গেছি, বলেন না। তাহলে এই 5টা বিষয় হচ্ছে একজন মানুষের প্রতি আরেকজনের আকর্ষণ হওয়ার, প্রেমে পড়ার প্রধান 5টি কারণ। কোন পাবলিক যে কেউ হোক না কেন, 5টা বিষয়ে 100 কেউ জানার মতো কেউ আছে? 100 কেউ। আর হতো না আসলে তো দাঁততে ফোক বাইরে জেগে, ঠিক না? ঠিক। হাসি তার কাছে, আমি শুধু বুঝার জন্য বলছি। এবার আসেন, হাসিতে আপনার আমার অবস্থান পাইলাম, ও সুন্দর, ও সুন্দর, ও সুন্দর, কারোটা বেটার, কারোটা বেটার। আপনার আমার নবীর হাসি, যার হাসি মোবারকের ধরন ছিল ওলামায়ে কেরামের জবানে আপনারা প্রায় সময় শুনেন, আমি শুধু আপনাদেরকে একটু মনে করাই দিচ্ছি।
আপনার আমার নবীর হাসি মোবারকের যতগুলো ধরন ছিল সবচেয়ে নবীর প্রিয় হাসি ছিল মুস্কি হাসি। মুস্কি হাসি কাকে বলে? মাঝে মধ্যে দুই ঠোঁটকে এমন ভাবে হাসতেন একটুখানি ফাঁক হতো, একটুখানি ফাঁক হলে দাঁত মোবারক দেখা যেত। সাহাবায়ে কেরাম বলে এই হাসিটার মধ্যে যখন দাঁত দেখা যেত তখন আমরা দেখতাম দাঁত থেকে নূরের তাজাল্লি বের হতো। এখানে আপনারা একটা জিনিস জেনে রাখবেন, ইসলামের আমার নবীকে সবচেয়ে বেশি জ্বালাইছে কে জানেন তো? বলেন না। আবু জাহেল, ঠিক না? আপনারা জানলে খুশি হবেন, আবু জাহেল জীবনে কোনোদিন নবীর দিকে তাকায় কথা বলে নাই। মানে নবীর দিকে তাকায় আই টু আই কন্টাক্ট, কি কথা সমস্যা হচ্ছে? আই টু আই কন্টাক্ট করে কখনো কথা বলে নাই, নবীর চেহারার দিকে তাকায় কথা বলে নাই। তো বড় বড় লিডাররা বলে যে এমনি তো বড় গাল মারস, সামনে গেলে কিল্লে করস, ওদের চেহারা এন দিলে শত্রুতা আমি ভুলি যাবি। হিসাব কি বুঝতে পেরেছেন? আর হবে নাই বা কেন? কোথায় আল্লাহর বান্দা, কোথায় আল্লাহর হাবিব? এবার আসেন, সামান্য একটা দেখেন না, যে কোরআন শরীফ পড়ে আপনাদের এলাকায় হেফজখানে যারা কোরআন শরীফ পড়ে দেখবেন পড়তে পড়তে বাচ্চাদের চেহারা একটা নূর চলে আসে। খেয়াল করেছেন এটা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমামতি করে দেখবেন তাদের দাড়ি, তাদের চেহারায় কেমন যেন একটা নূর বায়। সামান্য বান্দা নামাজ পড়ে এই অবস্থা, সামান্য বান্দা কোরআন বুকের মধ্যে নিয়ে অবস্থা, আর যার উপর কোরআন নাজিল হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু কমন সেন্সের বিষয় ভাই, তর্কের বিষয় নয়, বুঝার বিষয়। ইসলাম মনে রাখবেন, ইসলাম দিয়ে তর্ক করে কেউ কোনোদিন সমাধান পায় নাই। ইসলাম তর্কের বিষয় নয়, ঝগড়ার বিষয় নয়, ইসলাম মন থেকে উপলব্ধি করার বিষয়। আপনি যদি আল্লাহর কসম করে বলি, আপনি যদি নামাজের মজা চান আজকে থেকে মন থেকে তর্ক ফেলে দেন, ঝগড়া ফেলে দেন, শুধু গবেষণায় লেগে যান, গবেষণায় লেগে যান। আল্লাহ তুমি পাহাড় কেমনে বানাইলা, আল্লাহ তুমি সাগর কেমনে বানাইলা, খুঁটি ছাড়া আসমান কেমনে বানাইলা, তুমি এই মাটির উপর পানির উপর মাটি কেমনে সৃষ্টি করলা, আল্লাহ বাতাস দেখা যায় না অনুভব করি, আল্লাহ কেমনে করলা। যতই কেমনে আপনার মন বলবে এমনে, যতই এমনে বসবে আপনার মন থেকে কুদরতের অনুভব হবে, যতই কুদরতের অনুভব হবে আপনি আল্লাহর প্রেম সাগরে ডুব দিবেন, যতই প্রেম সাগরে ডুব দিবেন ইবাদতের মজা আসবে। ইবাদতের মজা আসবে কি আসবে না? সেদিন আপনি বলবেন না নামাজ পড়ি মজা লাগে না, কোরআন পড়ি ইচ্ছা করে না, সেই কাজ আসবে না। শুধু আমি আপনাদেরকে থিওরিক্যাল, সময় যেহেতু কম, থিওরি জিনিসটাকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। কয়টা বিষয় প্রেমে পড়ার? আমরা 5টাই ফুল কমপ্লিট কেউ বলেন না, আমরা 5টাই ফুল কমপ্লিট কেউ নাই, একদম কেউ নাই। সে যত বড় মহাসুন্দরী হোক নমাতের তো আর হদু না হদে বেশি সুন্দর কল দাঁত হালা দাঁতলির দে হয় ভালো লাগে। যারা বেশি সুন্দরী তারা চাই নকিন কেন হয় না, মানে কোনো না কোনো জায়গায় খুদ আছে। এবার আসেন, পৃথিবীতে স্বতন্ত্র একজন আপনার আমার নবী, যিনি 5টাই 100 নবীর হাসি মোবারকের কথা তো শুনলেন। এবার আসেন আমার নবীর আওয়াজ মোবারক। যে কোনো আলেমকে জিজ্ঞেস করে, সাহাবায়ে কেরামের সেই হাদিসটা ওনারা শোনাই দিবে আপনাদেরকে। আমার নবী যখন কথা বলতেন, মনে করেন একটা মাহফিল আর কি, নবী কথা বলছেন, সাহাবায়ে কেরাম বসা, ওনারা এমন ভাবে কথার মধ্যে হারায় যেত, লড়াছড়া দূরের কথা, হেলাহেলিও পর্যন্ত করতো না। ওনারা এমন ভাবে গাছের মতো বসে থাকতো, ফাঁকি গাছ মনে করে ওনাদের মাথায় বসে যেত। অর্থাৎ এত মনোমুগ্ধকর হবে নাই বা কেন? একদিকে ওয়াদুহা ওয়ালা চেহারা, একদিকে ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহার আওয়াজ। হারাই যেত, মুগ্ধ হয়ে যেত। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, খবর নাই, খিদা নাই, তৃষ্ণা নাই। যদি বলে যে একটু আসেন না, কয় কাজ পরে আগে শুনি, কাজ পরে শুনি, এটা পরে শুনি, যাব পরে শুনি। কি তো মধুর আওয়াজ ছিল। আওয়াজের দিকে আপনার আমার নবী 100 বলেন না, 100 অনেক কম হবে, শুধু বোঝার জন্য বলছি আর কি। 100 এবার হাসি গেল, তারপর আওয়াজও গেল। এবার আসেন চেহারা। আমার যুবক ভাই আমাকে একটা আওয়াজ দিবেন, একটা আপনারা বলেন। থাক না, এভাবে কি কোনো সমস্যা হচ্ছে? না, এভাবে চলবে তো কিছুক্ষণ ইনশাআল্লাহ। আচ্ছা, আমার যুবক ভাইরা আমাকে একটা আওয়াজ দিবেন, নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল। তিনটা কি এক? আচ্ছা বলেন তো নাইস কাকে বলে?
আচ্ছা নাইস মানে সুন্দর, তো বিউটিফুল মানে সুন্দর, ওয়ান্ডারফুল মানে সুন্দর। ওমা হাতেই নেয় না অন্তর হার হই তৈরি ফুটে গেলে অত্ত শোনা মাথা ঠিক না বেটে? তুই যে ওয়ান্ডারফুল হাতে ইভো মনে করছি খুশি গিয়ে হাতে আমাকে ওয়ান্ডারফুল বলেছে, তো বিউটিফুল মানে কি? নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল শাব্দিকভাবে অর্থ সেম হলো, পারিভাষিকভাবে তিনটার অর্থ সেম নয়। আমার কথা যদি আপনারা বুঝতে না পারেন, ওই মাঝে মধ্যে দেখেন ইংরেজি অভিধান খুলি চাই। নাইস আলাদা, বিউটিফুল আলাদা, ওয়ান্ডারফুল আলাদা। একটার চাইতে একটা মারাত্মক, একটার চাইতে একটা বেশি, একটার চাইতে একটা বেশি। আপনার আমার নবীর চেহারা মোবারক কেমন ছিলেন আমি শুধু আপনাদেরকে বলি, যা জানেন সেটাই বলবো, শুধু মনে করাই দিব। কি ভাই কি এই শেষ করে দিতাম একটু কথা বলেন না। 3-4টা ফ্যান থাকতো, আওয়াজ চললে ছোট কথাও কানে লাগতো না। এখন যেহেতু ফ্যান নাই, চতুর্দিকে কি নীরব, কথা বলেন ঠিক না? এবার একটু খেয়াল করবেন, মেহেরবানি, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে না তো? এবার একটু খেয়াল করবেন, নাইস আলাদা, বিউটিফুল আলাদা, ওয়ান্ডারফুল আলাদা। এবার একদিন আম্মা জান আয়েশা, আপনার আমার মুমিনদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে মদিনার কিছু মহিলারা বসে বসে ওই ইউসুফ নবীর সুন্দরের কথা বলছে। আপনারা তো জানেন ইউসুফ নবী এমন সুন্দর ছিল, ওনার চেহারা দেখে কিছু মিশরীয় মহিলা তাদের ওই আপেল কাটতে গিয়ে, লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। বলছে ওরে বাপ রে বাপ, ইউসুফ নবী যে সুন্দর ছিল জাতটা সে বলছে। এবার আম্মা জান আয়েশা ওনাদের কথা শুনে বলছেন, তাদের ভাগ্য ভালো আমারটাকে দেখে নাই। আম্মা জান আয়েশা বসা, মহিলারা বলছেন ইউসুফ যে সুন্দর ছিল বলছে। মা আয়েশা সিদ্দিকা কোনো কথা বলে না, শুধু এতটুকু বলছে, তাদের ভাগ্য ভালো আমারটাকে দেখে নাই। কেন? ইউসুফকে দেখে তো আঙ্গুলে না কাটছে, আমারটারে দেখলে কলিজা কাইটা খাওয়াই দিতেছে। সুন্দরের দিকও তাহলে হাসি গেল, আওয়াজ গেল, চেহারা গেল, এবার আছে কি আরেকটা কি চোখ। এবার আসেন চোখ। আপনারা যে ওই মাঝে মধ্যে কবিতা লেখেন, তোমার টানা টানা চোখ, বাস্তবতা ইবে আয়নার সামনে গেলে বিল হয়ে যাবে। আচ্ছা, টানা টানা চোখ কি পৃথিবীতে একজন না আরো আছে? বউর সামনে যাই হইছে আর গোমাইফার টানা টানা চোখ, তারপর তোমার টানিয়ে টানা ভাড়া করি গেলে না সব কিছু একটা লিমিট বই বলবে যে আর গো টানা, আর কেউ গো নবু, ঠিক না? এবার আসেন, আপনার আমার নবীর চোখ মুবারক। সাহাবায়ে কেরাম বলে, এমনি সাধারণত কেউ কারো যখন চোখের দিকে চোখ রাখে তাকায় থাকে তখন কিন্তু হারায় যায়। খেয়াল করবেন, চোখে চোখ রেখে তাকায় থাকলে কেমন জানি একটা ওই দুই হৃদয় এক জায়গায় হয়ে যায়। এটা স্বাভাবিক একটা বিষয়। আমার চাইতে তো আমার যুবক ভাই বোনের আর একটু ভালো জানে, বুঝেন না? তো ওরা জানে স্বামী স্ত্রীও কিন্তু মাঝে মধ্যে এই কাজটা করবেন, মনে রাখবেন এটা আপনার আমার নবীর সুন্নাত। যারা বিবাহিত আমার ভাইয়েরা আছেন, মাঝে মধ্যে স্ত্রীকে রেখে সামনে চোখে চোখ রেখে তাকায় থাকবেন, দেখবেন আপনার ওই দিন আপনি একটা জিনিস অনুভব করবেন, সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা হৃদয়ে কথা বলে। যখন আপনি স্বামী হয়ে স্ত্রী চোখে চোখ রাখবেন মায়ার নজরে, আবার ইবেন ইবেলতে ডরা যাবো, ইবেন মাঝে মধ্যে চোখে চোখ রেখে মায়ার নজরে তাকাবেন, আদর দিয়ে তাকাবেন, দেখবেন আপনার স্ত্রীকে লক্ষ টাকা দিলেও অতটুকু খুশি করতে পারবেন না, একটু মায়ার নজরে তার চোখের দিকে তাকালে তার চাইতে বেশি খুশি হয়ে যাবে। এটা হচ্ছে মনোবিজ্ঞানের থিওরি, মনে রাখবেন, মাঝে মধ্যে অ্যাপ্লাই করিয়েন, আর হামইলে আরো 10টি আদর দিয়ে ফেলবে। চোখে চোখ রাখলে মনের কথা বলা যায়। গানও গাইতো, কি বলে, চোখ যে মনের হতা হয় না, কি হয়তো এরকম একটা। এই যে চোখ, এটা কিন্তু অনেক বড় নিয়ামত, এটা মনের কথা বলে ফেলে, ঠিক না? চোখটা যদি হয় আপনার আমার নবীর, কোন চোখ? যে চোখ আল্লাহকে দেখেছেন, যে চোখ জিব্রাইলকে দেখে, যে চোখ জান্নাতকে জিয়ারত করে এসে,
যে চোখের দিকে তাকায় সিদ্দিক আকবর দুনিয়া ভুলে যায়, ফারুক দুনিয়া ভুলে যায়, ওসমান আলী দুনিয়া ভুলে যায়। চোখ মুবারক। পৃথিবীর বুকে লক্ষ চোখ আছে, কিন্তু আপনার আমার নবীর চোখের সৌন্দর্যের 100 গুণের 1 গুণও নাই। চোখের দিক দিয়ে আপনার আমার নবী আলাদা। এবার আসেন কি জোরা বলেন কি নারাত তো আছে তো একবারে 100%। ওই যে ফাস্ট ফুড বানাবার আগে হসাক্কান লাগে দে লইও না অত লই তো কি লেহা। আমার জানা মতে এই মানুষই বানার এলাকার সবচাইতে ভালো মানুষ, দুদিন বাদে সোরদ মিতে হাইয়ে ধরা পুলিশে হত ওয়াইবে কি হত খেয়ে তাই নো চিনি হত দিয়ন কা সাইন হত দিলে তাই সাইন করে রাখি আইয়ের লিজার বুঝতে না আর দোষ না আর দোষ না আর দোষ না। একজন আসবে তার বায়োডাটা জিজ্ঞেস করবে, সবাইকে ডেকে সিগনেচার করবে, এটা তো কখনো পসিবল হতে পারে না। পাসপোর্ট বানাইতে লাগে সনদটা নিয়ে যাওয়া লাগছে, ভোটার আইডি কার্ড বানাতে লাগে নিয়ে যাওয়া লাগছে। এবার আপনার আমার চরিত্র, যেখানে সবচেয়ে দামি জিনিস হচ্ছে চরিত্র, আপনার চরিত্রের সনদ দেনেওয়ালা অমুক 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 অমুক, আমার চরিত্রের সনদ দেনেওয়ালা অমুক অমুক অমুক। জেনে রাখবেন, বুঝে রাখবেন, শিখে রাখবেন, পৃথিবীর বুকে স্বতন্ত্র একজন আপনার আমার নবী, যার চরিত্র মুবারকের সনদ স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আর কেউ ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। ও নবীর পাগল পাগল উম্মতের আছে, দূর থেকে সুন্দর লাগে না। আবার কিছু জিনিস আছে প্রথম দেখায় সুন্দর লাগে, কিছুক্ষণ তাকায় তাইলে একটা বার্গার যাতে সাজাই দেয় বার্গার মেওয়ানিস টেওয়ানিস লপ্পাই লপ্পাই ভরে সাইতালি যে সুন্দর লাগে। আদি সাই থাকছো না অদেতন ভাইতান নত ঠিক না ভাই? ঠিক আদি সাই থাকছো না ওদের বেশি সাই তাহলে তার শকুনও বার্গার হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। এটা আমার কথা না, মনোবিজ্ঞান বলছেন। একটা হচ্ছে দূর থেকে সুন্দর লাগে, কাছ থেকে সুন্দর লাগে না। আরেকটা হচ্ছে কাছ থেকে সুন্দর লাগে, দূর থেকে সুন্দর লাগে না। আরেকটা হচ্ছে একবার তাকাইলে ভালো লাগে, বারবার তাকাইলে ভালো লাগে না। এটা হচ্ছে মনোবিজ্ঞানের থিওরি। জেনে রাখবেন, বুঝে রাখবেন, শুনে রাখবেন, পৃথিবীর বুকে স্বতন্ত্র একজন আপনার আমার নবী, একজন আপনার আমার নবী, একজন আপনার আমার নবী। কাছ থেকেও সুন্দর, দূর থেকেও সুন্দর। তাকায় থাকলে তো চোখে ফিরে না। কিভাবে? যিনি কাছ থেকে দাঁড়ায় তাকায় আছেন, আবু বকর সিদ্দিক কাছ থেকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আপনার মতো সুন্দর আমি আর কাউকে দেখি নাই, আপনার মতো সুন্দর কাউকে দেখি নাই, আপনার মতো সুন্দর আর কাউকে দেখি নাই। দূর থেকে দূর থেকে দূর থেকে ওয়াইসুল কারণী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আপনার চাইতে সুন্দর আর কাউকে দেখি নাই, আর কাউকে দেখি নাই। আর কাছ থেকে এক নজরে বারবার দেখা আম্মা জান আয়েশা বলে, আমার স্বামীর মতো দ্বিতীয় সুন্দর আর কাউকে দেখি নাই। বলে কাছ থেকেও জোরে, কাছ থেকেও দূর থেকেও তাকায় থাকলে কেমন সুন্দর, চোখের দনু ফিরে দেয়। আচ্ছা জোরে বলেন না, আর কেন হইম না হাসটার না দশজনে বিয়ে করতে না স্যার, আহাতে বিয়ে কেন করো? হয়তো সুন্দর তো দি আহাতে হন্ডলে হয়তো হাতের তালুন না, এটা তালুই না, হালাদা হালা সেরা হালাইতে বলো তো দেবে। আচ্ছা চেহারা সুন্দর, আচ্ছা বউজনে বহুত সুন্দর গোছাই বিয়ে করছি 100 চাই গো। আচ্ছা সহ্য করিবের সময় হনো আর বউ সুন্দর তো কি বললো সহ্য করতে না হইরা হনো সারি দেয় না, সুন্দরী বেগরি লাভ কি না? আর বউ সুন্দরী বলে সহ্য করতে না ইলে হয় নাকি কেউ? কি হলি দি আর সুন্দরের দাম আছে না? বিয়ে করলে ওইটাকে করবেন যার মনটা সুন্দর। মনের সৌন্দর্য হচ্ছে সবচেয়ে দামি সুন্দর, ঠিক না ভাই? ঠিক। মনটাকে দেখেন, চেহারা দেখবেন না। চেহারা হচ্ছে আল্লাহ যাকে যেমন দিয়েছে সেই তেমনই সুন্দর। মনে রাখবেন প্রত্যেকটা মানুষ সুন্দর, যার ব্ল্যাক রং সেটাও সুন্দর, যার শ্যামলা রং সেটাও সুন্দর। কিভাবে? বানানেওয়ালার যেভাবে দেখতে সুন্দর লেগেছে, আপন স্রষ্টা তার সৃষ্টিকে তেমনই বানিয়ে দিয়েছে। স্রষ্টা যেহেতু বানিয়েছেন সুন্দর, আপনি অসুন্দর বলার কে? আপনার অসুন্দর বলার কোনো অধিকার না। আপনার চোখে ভালো লাগতেছে না, এটা আপনার চোখের সমস্যা। আপনার দেখতে ভালো লাগে না, সেটা আপনার মনের সমস্যা। কিন্তু আল্লাহ বলে যে আমার দেখতে ভালো লাগে। তোমরা যেরকম কালো দেখে খুশি, আমি তো এরকম সাদা দেখে খুশি। তোমরা যেমন সাদা দেখে খুশি, আমি তেমন কালো
দৃষ্টিপতিটাই সুন্দর ছিল। আজকে থেকে কখনো কাউকে কালো বলবেন না, আজকে থেকে কাউকে কখনো অসুন্দর বলবেন না, আজকে থেকে কাউকে নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না। যাকে যেমন দেখবেন বলবেন আল্লাহ যেমন দিয়েছেন যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার একটু আসেন, সুন্দর দুই প্রকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিখি যে বেদে বেরো নেই বেদে আর মুরব্বী হতে দুই প্রকার। তোমরা যুবক কেউ চুপ করি বই থেকে কইল না নাকি মেসেঞ্জারে লিখে দিতে লাগবে সব? হ্যাঁ না, কেউ কিচ্ছু নাই, কিন্তু মেসেঞ্জার চেক করলে পাওয়া যাবে তো মারা হবো সিরিয়াল। আর হোয়াটসঅ্যাপ আপনি মোবাইল চেক করলে অমুক 1 অমুক 2 অমুক 3 অমুক 4 আমাদের এদুন নামর এতুনকা অদন ইন্ডেক্সত্ব মাঝে মধ্যে ফোন করে গোরা রিসিভ করতে যাই আর গোরা রিসিভ করে ভুল করে নাম উল্টো ডাহি ফেলাই দাই তুই বে ন তুই বেকা ডাহিলে হতে না নাই বাদ বন্ধু মাঝে মধ্যে ব্রেনে কেন অট হয়ে যাবে গড়া না বেশি বেশি গড়া জিবে ফাইবে বই বইলে ফাইবে তার বিচার হন দিন 19-20 আমার যুবক ভাইরা বলেন জীবন সঙ্গী কেমন চান? বলে যে ফ্রেশ চাই। আল্লাহ পাক বলে তোমাকে আমি ফ্রেশ জীবন সঙ্গী দিব, হে আমার বান্দা হে আমার বান্দি, তোমাকে আমি একদম ফ্রেশ জীবন সঙ্গী দিব। তুমি একটা কাজ করো, অন্যের বউকে ফ্রেশ রাখো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মনে করেন এই রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি দেখে তাকে গান শুনেছেন কিংবা প্রেমের প্রস্তাব দিচ্ছেন, আপনি করলেন, এনিহাউ করলেন। মনে করেন এই মেয়েটার বিয়ে হবে 2025 সালে আগ্রাবাদে। কোথায়? আপনার সাথে বিয়ে হবে না, কোথায় হবে? আগ্রাবাদে। 2000 কত সালে? তাহলে 25 সালের আগ্রাবাদ ওয়ালার বউ এদিকে যাচ্ছে, আপনি তাকে গান শোনাইলেন কিংবা টিজিং করলেন, আপনি মজা পাইলেন, একটা গান শুনে মনে করলেন যে আপনি বিশ্ব উদ্ধার করে ফেললেন, এটা আপনার একটা ধারণা করলেন। তো আপনার বউটা তো 25 সালে আসবে, তাও তো কোনো না কোনো একটা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনার মতো কি একজন তো রাস্তায় দাঁড়ায় আছে, এদিকে আপনার বউকে সে শোনাচ্ছে। এখন খবর এটা যখন আপনার কাছে আসছে, আর বউরে তুই নেই যে আল্লাহ তো অন্যের বউরে তুই নেই যে ঠিক পড়তে যেমনের সাথে যুবক বলে আল্লাহ আমার বউকে যেন কেউ ডিস্টার্ব না করে। আল্লাহ পাক বলে তাহলে তুমি অন্যের হবু বউকে ডিস্টার্ব করা বন্ধ করে দাও, তওবা করে তুমি অন্যের বউয়ের ইজ্জত হেফাজত করবা, আমি আল্লাহ তোমার বউয়ের ইজ্জত হেফাজত করে দেব। বিচার কার? আল্লাহ। বিচার কার? আল্লাহ। এবার মনসালে মেসেঞ্জার ধরো ইয়া মনে মনে ডরার হতো আরে বেজু দিল্লে করে আর হোয়াটসঅ্যাপ মধ্যে এদিন আছে, এবার হোয়াটসঅ্যাপ আল্লাহ জানে হতুন আছে, নিজের কিন মানিন না পারে অন্যের কিন ঠিকই মানে। নামাতের তো কষ্ট পেয়েছেন আমার কথায়। আমি কেন বলছি কথাটা দেখেন, আপনি মানেন কিংবা না মানেন আল্লাহর আইন কখনো পাল্টাবে না, যেমনের সাথে। আপনি যদি চান যে না আমার লাইফ পার্টনার ভালো পড়ুক, আজকে থেকে তওবা করে নেন, আমি আল্লাহ কারোর সাথে যাব না, কারোর সাথে চলবো না, কারো এই অন্যায় কাজ জেনার কাজ করব না। আর হদুনতা এন আছে মোবাইলে 3 কবুল ভরি বিয়ে ভরি বেলার 3 কবুল 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 কবুল, তুই আজ এত নাচ জামাই আয় তোমার বউ ওগি হাজি অফিসের হাজি হদ্দা আর হাম্মান কি। মনে রাখবেন মোবাইলে এরকম বিয়ে করলে বিয়ে হবে না, বিয়ে হবে না, হবে না, এটা মনে রাখবেন। এগুলো হচ্ছে সব শয়তানের এক একটা ফাঁদ, আপনাকে শয়তান নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। কথা বলেন ঠিক না? আচ্ছা একটু খেয়াল করবেন, সুন্দর দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জমিল আর একটা হচ্ছে মালিহ। একটা হচ্ছে জমিল, একটা হচ্ছে মালিহ। একটা হচ্ছে নাইস, একটা হচ্ছে বিউটিফুল, আর একটা হচ্ছে ওয়ান্ডারফুল। আপনার হযরত ইউসুফ আলাইহিস সালাম যে সুন্দরটা ছিল সেটা হচ্ছে জমিল, জমিল সুন্দর, কিন্তু আপনার আমার নবীটা ছিল মালিহ। মালিহ জিনিসটা কিভাবে বুঝবেন? আপনাদের থেকে আমার মা বোনের এই জিনিসটা ভালো বুঝবে। কি কোনো সমস্যা ভাইরা? একটু মনোযোগ না দিলে জিনিসটা কিন্তু মাথা থেকে ছুটে যাবে, আমার বলাটা হয়ে যাবে, আপনার থেকে ছুটে যাবে জিনিসটা। আপনার আমার থেকে আমার মা বোনের এই জিনিসটা ভালো জানবে। সেটা কি? দুধের উপর যখন হলুদ ডালা হয়, দুধের মধ্যে যখন হালকা হলুদ ডালবেন, লাড়বেন, তখন দেখবেন হলুদও না লালও না, এমন একটা কালার যে কালার সাদার চাইতেও সুন্দর। আপনার আমার নবীর চেহারা মোবারকের নং মোবারক ছিল মালিহ, দুধে আলতা। এখন বুঝছি দুধে আলতা।
এবার কেমন সুন্দর বলি, পৃথিবীর সবাই আপন প্রেমকে অনুভব করে গভীর রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আছে, চাঁদের দিকে তাকায় আছে, চাঁদের দিকে তাকায় আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতের গভীরে যাচ্ছে, হঠাৎ করে এদিকে মদিনাওয়ালা দুনিয়া বের হয়েছেন, মদিনাওয়ালা বের হয়েছেন, পূর্ণিমার রাত, মদিনাওয়ালা বের হয়েছেন। আর হযরত জাবের কিছুক্ষণ চাঁদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ চাঁদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়। প্রশ্ন করে জাবের আপনি কি দেখেন? বলে যে আমি আসমানের চাঁদ দেখি আর দুনিয়ার চাঁদ দেখি, আসমানের চাঁদ দেখি আর দুনিয়ার চাঁদ দেখি। জাবের আপনার ফয়সালা কি? সবাই তো আসমানের চাঁদকে সুন্দর বলে, জাবের বলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আসমানের চাঁদের চাইতেও সুন্দর হচ্ছে আমার এই দুনিয়ার চাঁদটুকু। আমার মনে হচ্ছে আসমানের চাঁদের দিকে সবাই তাকায় আছে আর সেই চাঁদ তাকায় আছে নবী মুস্তাফার দিকে। আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। কেমন সুন্দর ছিল, সুবহানাল্লাহ। হায় হায় হায়, আর একটু জোরে সুবহানাল্লাহ। ইস, জীবনে যদি আমরা একবার দেখতাম, সুবহানাল্লাহ। স্বপ্ন যদি একবার, সুবহানাল্লাহ। এখানে হয়তো অনেকেই আছে যারা নবীকে স্বপ্নে দেখেছেন, কিন্তু দেখলো চেহারা দেখে নাই, আলো দেখেছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন এটা একটা মাসালা, আমার নবীর চেহারা মোবারক স্বপ্ন দেখাও ভাগ্যের ব্যাপার। তো যারাও দেখেছেন তারাও সত্য দেখেছেন, কারণ নবীকে যারা দেখে স্বপ্ন তারাই সত্য দেখে। কিন্তু বেশিরভাগ মানুষ হয়তো যারা দেখছে বলবে আমি জানি না, কিন্তু অনুমানে বলছি একটা কথা, চেহারা দেখে না, হয়তো পিছন থেকে দেখেছে, না হয়তো সাইড থেকে দেখেছে, না হয় একটা আলো দেখেছে, না হয় একটা প্রদীপ দেখেছে। ইয়া আল্লাহ, এতটুক দেখাইলা, আল্লাহ পাক বলে আগে এতটুক তো সহ্য করো, আগে এতটুক তো সহ্য করো। কেমন ছিল সেই দৃশ্য মদিনা, যখন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবায়ে কেরামরা পিছনে হেঁটে যেত, সিদ্দিক আকবর মৌলা আলী পিছনে হাঁটছে, হঠাৎ করে একটা সালামের আওয়াজ শুনতে পাই, আবু বকর সিদ্দিক মৌলা আলী তে ভাবছো ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছে, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছে। এই পরিস্থিতি যারা দেখেছে তাদের ঈমান কত মজবুত, তাদের সময়টা কত মজবুত, ওই নামাজটা কত সুন্দর ছিল যে নামাজের ইমামতি রাহমাতুল্লিল আলামিন করেছে, ওই কারণ মধুরতা কেমন ছিল যে মধুরতা শুনেছে নবী রাহমাতুল্লিল আলামিনের কোরআন তেলাওয়াত। ওই সময়টা কেমন ছিল যখন নবীর সাথে তারা আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। জগতে চলে যান, আসতো বেশে হাজারাতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। চল একবার বলেন মারহাবা, বলেন মারহাবা। অনেক গভীর হয়েছে, আমি শেষ করে দিচ্ছি। আপনাদের কি লাগছে? তো ন লাগে জু আরে কে খাই শিফা আল্লাহ কেন ওদুন বুক ন লাগবে লাইফ ওদ দুধ ফানি হে বেলাবে আছে না নাই? আছে দূরে বসে দিয়ে আজ বুক ন লাগে। আচ্ছা শুনেন তাহলে সৌন্দর্যের দিক দিয়ে নবী বলেন না সবার থেকে সেরা, সবার থেকে জবানের দিকে নবী সবার থেকে, চোখের দিকে নবী সবার থেকে, শোনার দিকে নবী সবার দিকে, বাবা হিসেবে নবী সবার থেকে, স্বামী হিসেবে নবী সবার থেকে, শ্বশুর হিসেবে নবী সবার থেকে, ইমাম হিসেবে নবী সবার থেকে, চরিত্রের গঠন দিয়ে নবী সবার থেকে। পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ নাই। যতই মত বলেন, বুঝেন না মনে কথা, মত বলার জন্য তাকে কারণ লাগবে তো ইবা আর মত হুন্দি শরীলিয়ান তা তো ডবল
কথাই নয় বোনাইছে না মাথাকা কথাই নয় বোনা মুরব্বী হব তো হুমদি মত হইতে তোরা দুজন বড় হন্ড কি মত হব বড় ঠিক না ভাই ঠিক শুনেন আপনার আমার নবী যে সবার থেকে আলাদা এটা আমাদের প্রাউড ফিল করার বিষয় আমাদের অহংকারের বিষয় মুসা নবীর উম্মত যখন মুসা নবীকে নিয়ে বাবা দিবে ঈসা নবীর উম্মত যখন ঈসা নবীকে নিয়ে বাবা দিবে ইউনুস নবীর উম্মত যখন ইউনুস নবীকে নিয়ে বাবা দিবে যার নবীর উম্মত যখন আপন আপন নবীকে নিয়ে বাবা দিবে আপনি আমি সেই দিন বুক ফুলাই বলবো আই শিয়ার আইবাল কি হবি হ কিরে তোমরা কে হু আর ইউ অথবা হু আই এম পরে হও আগে তুই কি হদ দিন অথবা আমি অমুক নবীর উম্মত যিনি আসমানের মধ্যে এখনো আছে যাকে ঈসা রুহুল্লাহ বলা হয় আমি সেই নবীর উম্মত আমার দাম কত জানো মুসা নবীর উম্মত বলে হইছে ক্ষান্ত দাও এখন চুপ থাকো আমি তো তোমার থেকেও দামি কেমন দামি আমি এমন নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহর সাথে কথা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত এসে বলে হইছে পুরান কথা বাদ দাও নতুন কথা শুনো আমি ইব্রাহিমের উম্মত যে ইব্রাহিম আল্লাহ খলিল হয়েছেন আল্লাহ খলিল হয়েছেন আগুনে পড়ার পরও যিনি জ্বলছে যায় নাই আমি ওনার উম্মত আদম নবীর উম্মত আদমকে নিয়ে বাবা করতে লাগলো শীষ নবীর উম্মত শীষকে নিয়ে বাবা করতে লাগলো ইউনুস নবীর উম্মত ইউনুসকে নিয়ে বাবা করতে লাগলো ইমরান নবীর উম্মত ইমরানকে নিয়ে বাবা করতে লাগলো দানিয়েল আলাইহিস সালামের উম্মত ওনাকে নিয়ে বাবা করতে লাগলো এবং শেষ পর্যন্ত মুসা নবীর উম্মত যখন কালিমুল্লাহকে নিয়ে বাবা করতে লাগলো এবার হঠাৎ করে আপনার আমার নবীর একজন উম্মত ছোট্ট বাচ্চা গিয়ে বলে তোমাদের কথা বাদ দাও আমাদেরটা শুনো আমরাই সবচেয়ে লেটেস্ট আমরাই সবচেয়ে আপডেটেড আমরাই সবচেয়ে আজমাতওয়ালা বলে যে কিভাবে বলে যে তুমি মুসার উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছে আমি ওই নবীর উম্মত যিনি আল্লাহকে দেখেছেন আমরা আপডেটেড ঠিক সারা মাইতি আছে হনাবি এই বাবা তোমার এক নাম্বার হাসরের মধ্যে সবাই যাবে বিচার শুরু হবে আগে আমাদের জান্নাত উদ্বোধন হবে আমাদেরকে দিয়ে সারিমিককে এক নম্বর হয় না সারিমিককে পরীক্ষা দিয়ে এক নম্বরে হইতে না ভাই পরীক্ষা দিয়ে এক নম্বরে হইতে যোগ্যতা আছে তো তাহলে এক নম্বরে হইতে কিচ্ছু না গুনেগারম সিয়াকারম বলে কিন বদস্তম হস্ত দামানে মোহাম্মদ আল্লাহ হতে তোরার নাম হলে নদী তোরার নামের আগে একটা মোহাম্মদ লাগাই যে গেল হারানো দিয়ে দিস এই নবীর কারণেই দামি জোরে বলেন না এই নবীর কারণে দামি তো সেই নবীকে স্মরণ করব না তো কাকে স্মরণ করব এবার আসেন একটা শিক্ষিত সমাজের কথা শুনেন আমাকে সবাই মিলে একটা সালাম দেন কারো কোনো দ্বিমত নাই জীবিত আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কবরবাসীকে সালাম দেন এটা যত বড় নেতা হোক যত বড় কেতা হোক যত বড় আলেম হোক যত বড় মুফতি হোক সিস্টেম সবার এটা বাবা হোক চাচা হোক যারা হোক সবার এটা আচ্ছা একটু মনোযোগ এই মাসালাটা বুঝতে হবে ভাই এই মাসালাটা বুঝতে হবে একটু বুঝতে হবে সন্তান বাবার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল আব্বাজান বলেছেন না আব্বাজান বলেছেন না সম্ভব না এটা বলা সম্ভব না কারণ যখন মনে রাখবেন এটা যতই আপনি স্বামী স্ত্রী হন যতই বন্ধু বান্ধবী হন যতই যত কিছু হন কবরের দেওয়ার সাথে সাথে যখন মাটি মাঝখানে চলে আসে ওই কবরওয়ালার সাথে মাটিওয়ালার উপরে যারা আছে তাদের সাথে কোনো সম্পর্ক আর নাই আপনি যদি ওই উপরকে জিজ্ঞেস করেন এটা কে তখন আপনি বলবেন এটা আমার বাবা এটা আমার স্বামী এটা আমার স্ত্রী যদি কবরওয়ালাকে জিজ্ঞেস করেন ইবহন কারণ এখানে চিনার প্রয়োজনও নাই এখানে চিনতে হবে শুধু দুইজনকে এক আল্লাহকে এক নবীকে এখানে কোনো চেনা চেনি যাকে কবরে যায় চিনতে হবে এখন থেকে চিনতে শুরু করতে পারলে আপনি লাভবান হবেন সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি প্রেম যদি করতে মন চায় যদি প্রেম করতে চান এমন জায়গায় যেখানে ছেঁকা খাবেন না যেখানে আপনাকে ধোঁকা দিবে না কষ্ট দিবে না চোখ বন্ধ করে চলে আসুন বান্দা হিসেবে আল্লাহর প্রেম সাগরে ডুব দেন উম্মত হিসেবে নবীর প্রেম সাগরে ডুব দেন এমনভাবে আপনার সাথে প্রেমের সম্পর্ক জোড়া লাগাবে যে অন্ধকার কবরে সবাই আপনাকে মাটি চাপা দিয়ে দূরে ঠেলে দিবে আল্লাহর রহমত নবীর রহমত এসে আপনাকে সেখানে কোলে তুলে নিবে প্রেম করলে দুই জায়গায় করেন বান্দা হিসেবে বান্দা হিসেবে উম্মত হিসেবে নবীর সাথে এই দুইটা জায়গায় প্রেম করলে সাকসেস হয়ে যাবেন আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন এই দুইটা জায়গায় প্রেম করতে না পারলে কখনো আপনার সাকসেস
হবে না, সাকসেস। এবার একটু খেয়াল করেন, যখন সন্তান বাবার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, আমি সবার মুখে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে। মুয়াজ্জিন ইমামের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, কর্মী নেতার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, স্ত্রী স্বামীর কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, বুঝে বুঝে উত্তর দিবেন। ভাই ভাইয়ের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, চিটাংবাসী ঢাকার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। এই ব্যক্তিটা সব কবরে সালাম দিতে 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 একদিন তার নসিব খুললো, আল্লাহ তাকে দয়া করলো, মক্কাতুল মুকাররমা তওয়াফ করার তাকে একটা সুযোগ করে দিল। সে মক্কায় চলে গেল, এবং মক্কায় সে ইহরাম করে তাওয়াফ করতে লাগলো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফের কাজ শেষ করলো, সাফা মারওয়া শেষ করলো, সবকিছু শেষ করে এবার তার যাত্রা শুরু হয়ে গেল সোনার মদিনার দিকে, মদিনাতুল মুনাওয়ারা। এবার মদিনাতুল মুনাওয়ারায় কি আছে সবাই জানে, নবীর কবর আছে। উনিও কবরের মধ্যে এজ ইউজুয়াল গেল। এবার সেই কবরের সামনে দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বলার সাথে সাথে মুআল্লিমে ফিসর থেকে মুআল্লিমে ফিসুদি কি দিউছে আদা বাফরে দিয়ে দিবে দিয়ে দিয়ে আর জীবন ভর খবরের সামনে জিবে দিবে দিয়ে দিয়ে তো তোর হন হইন দেস্তো তো 4 লাখ টাকা দেশি দি নো মাথা তো হদন আছে তো 4 লাখ টাকা দেশি দি আরে বিএফি হানা দে দেন না রে বিএফি হানা তো দে যদি বিএফি হানা না তো আল্লাহর মেহমানে জিত দেন বিএফি তো হইতো তো আল্লাহ তার মেহমানদারি নাও করে ঠিক না ঠিক। তাহলে আল্লাহ যদি হনদিন অজমরান নিয়ে গরিব হয়ে যাবেন কথা লাই গরিব বেশি দিন তো দেবে আল্লাহ মেহমানদারি করে ইন্দিতে করে সুবহানাল্লাহ। আল্লাহর ঘরত গিয়ে মেহমানি শিখতে আল্লাহ মেহমানদারি নো গরিব নবা তো বিশেষই নাই কা এনে কাফেলা কি করে ইতে কি করে হানা খানা কেন দে হানা খাইতে গিয়ে দেন। আচ্ছা হষ্ট ভাই আর হতায় কিছু জিনিস আনার তো ফালটাম ফুরিব তো ভাই আর হত দিনে সহ্য টহ্য। এবার সে সালাম দিল কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, যে মারা মাজিও হোক অত উজুর হানা মাজ্জুন দেখিলে হদিবে কি দিউছে হদে কিয়া বাফর খবর জিবে দে, দাদার খবর জিবে দে, নেতার খবর জিবে দে, নানার খবর জিবে দে, খাকুর খবর জিবে দে, জেরার খবর জিবে দিয়ে দেরি হদিন কি সামদি কি লেহা ফুজুস না তো ফরিদ জানি লিখে আর দূরত না হদে কি ফুজি দেখান আর ফরিও না। এবার হদান মুখে ফর হদে কি আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যত সালাম আছে বেগুনো সালাম এক দল্লে আর নবী সালাম আর এক দল্লে। সালামও দিও নবী আলাদা, সালাম দিও নবী আলাদা হন না। এই নবী জিবে বেগমিকে আলাদা অনর দার ভাগ্য সন নবী বারা ভাই দি আর কেন জোর হন না খুশি না নারাজ খুশি আর তো সালাম দন বেগুনো মিলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুরুই দেখি আসসালামু আলাইকুম তুন শুরু ঠিক আছে না। নবীর কো শুরু অর্ধ হইতুন সন আসসালামুর আগে আসসালাতু ঠিক ঠিক আর গো আসসালামু নবীর গো আসসালাতু ঠিক আছে না পার্থক্য। এবার লাইন আর গো আসসালামু আলাইকুম কুম বহু বচন কুম কিন্তু নবীর গো আসসালাতু আসসালামু আলাইকা ঠিক ঠিক আর গো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আব্বা দাদা নানা জামাই বউ কোন পরিচয় কিন্তু নবীর গো ইয়া রাসূলুল্লাহ আর কেন জোরে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আর আব্বারি বেতাব্বা ন হয় তো নবীর কে ইয়া রাসূলুল্লাহ হম পরে হতে বেগুনল্লাহ সম্পর্ক ডিসকানেক্ট হইলো নবীর উম্মতের সম্পর্ক হনদিন ডিসকানেক্ট নয় সুবহানাল্লাহ এটা ইয়া রাসূলুল্লাহ হবে দি ঠিক এটা তো হন না বাবা সালামি বেকে আরা বানাই না আইছি দিল্লে আইছি দেন আর কেন জোর হন না আর গো শুরু দে আসসালামু তুন নবীর কো শুরু দে আসসালাতু আসসালামু সুবহানাল্লাহ। এবার লাইন অন্য এলাকা খবরবাসী আছে না মরা না জিন্দা মরা কে হদ্দে মরা কে হদ্দে জিন্দা আসলে কি জানো না মরা মানে কি বুঝি এনো না বুঝি আর জিন্দা মানে কি বুঝি এনো না বুঝি। আচ্ছা আর জিন্দা মানে কি বুঝি সব চোখ লড়িব
হান লড়িব, শরীর লড়িব, হতা হইব, দূরিব, আমা চিন্তা আছে, কিচ্ছু ন লড়ে হতে মরি গিয়ে, ঠিক না? এবার হতুন মানুষ ঘুম যাতে চাইও ইটা সামনে বোম ফুড়াইলে উড়ে, এবার হ জিন্দা না মরা, সহ্য আজ যাব, কেউ হ জিন্দা কেউ হ মরা, জিন বাজে বাজে, এবার হ মরা না জিন্দা, তুই তো নিয়ে চলের মরা কা হইলেও ভাই আর গহতে ডাইরেক্ট হতে দুলনের মাঝখানে জিন্দা মরা হইম না। এবার একখানে খেয়াল করুন, মরা মানুষের নুনে ঘুম গেলেও নুনে, এবার রেখে মরা হইবেন না। এবার আমি আর একখানা খেয়াল করি, হদুন চাইবেন দে ওই হাল ফারাত বইয়ের এক মিকে চাইরে আজি দে গই বন্ধুদের ডাহাত দিতে খবর রু আছে না, উনি বললে রু আছে না, খান আছে না, নুনে কিয়া এবার হন জিন্দা না মরা হতে জিন্দা উনন আসলে জিন্দা হারও হয় এনও বুঝিলাম, মরা হারে হয় এনও বুঝিলাম। আর মরা মনে মনে করি রুয়ান যাবে কইতে খাইতে পড়ি যাবে কইতে মরা না। এবেলাই সকাল 10টা বাজে চাচাল্ল রাস্তার দেখা হইয়া চাচারে কি দিবে মাতন না, আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি? চাচা বলতে ওয়ালাইকুম সালাম বাতিজা ভালো আছি। হঠাৎ এবার হঠাৎ করে উনি 3টা বাজে চাচাইবে পটল তুলি আছে বাংলা বাগবাদ কি পটল তোলেন মানে কি পটল তুললি দেন। এবার চাচারা চাইতে যাবেন না, দেহের মৃত্যু আছে রূহের কোনোদিন মৃত্যু নাই। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, সায়েন্স দিয়ে হন্ডায় দেখাই না আরে আর কেমন বদভ্যাস, আমি উকিল ভাইলে গুতাই, ডাক্তার ভাইলে গুতাই, বিজ্ঞানী ভাইলে গুতাই, হস না ভাই কিছু হস না আর নাই তো ফরিন ন পারি নমাতে আর কি করে উত্তরণ নি আমাদের এদিন ডাহা গেলাম আর কি আমি কিছুদিন আগে ডাহা গেলাম, আমি ডাহা গিয়ে ডাক্তার তো জগৎ দিই আমাদের ডাক্তার সাহেব আর একখান জিনিস হবেন না হয়তো কি হন না ভাই আহদি এই রুকু আর জিল্লে করি রুকু রুকু এই রুকুর মধ্যে কোনো বিজ্ঞানের ফায়দা আছে না, মানে ডাক্তারি ভাষায় কোনো ফায়দা আছে না, হয়তো আছে মানে মারাত্মক ফায়দা। ডাক্তার হতে রুকুর স্টাইলি মধ্যে মারাত্মক ফায়দা আছে ব্যায়াম আহদি হতে রুকু নইব ব্যায়াম আহদি কেন হতে হনো বান্দা যাতে পারফেক্টলি ভাবে রুকু করিব। আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার সমান হদুনে আডুর রক টান হাই দে আডুই রেখান ভাঙ্গি রাখে টান না হয় বললে কিন্তু জানতো না পারফেক্টলি ভাবে আডুই বেড়ে ব্যাহা করে দিবেন দেবেন যে রক টান হাই কেন ব্যথা ব্যথা লাগে এই ব্যথা কেন সহ্য করিবেন ইবে এমন নিয়ামত ডাক্তার হদ্দে যাতে মাথা হদ্দে ফিডি দিবে সমান হইছে গই রকিয়ান টান হাই যারা পারফেক্টলি ভাবে রুকু করিব ই তারার আডুর মধ্যে হনদিন ক্যালসিয়াম হইতনো তারার আডু হনদিন হয় যাইতনো সুবহানাল্লাহ আর হতা না ডাক্তার হদ্দে তাহলে বিজ্ঞান ইসলাম বরাবর ঠিক বরং বিজ্ঞান ভুলতা ইত্তারে ইসলাম থনো ভুল আল্লাহর আদেশে থনো ভুল আল্লাহর বেগুন বুঝবে তৌফিক দান করুক আমিন ইয়া নবী সালাম আলাইকা ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وصحبه اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا জয় যদি মরতো না জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আরেকটু ইমানি আওয়াজ, আল্লাহ 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله الله ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও মহব্বতে আয় করে একবার বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুক, আমাদের মা বাবার গুনাহকে মাফ করুক। সাউন্ড বক্সের আওয়াজটা, আল্লাহকে ভালোবাসেন তো সবাই? নবীকে ভালোবাসেন তো? এই মাহফিলটা কারো ব্যক্তিগত মাহফিল নয়, এটা আল্লাহ এবং নবীর মাহফিল। এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তা আমরা চেষ্টা করব যেন এই মাহফিল, যেহেতু কালকে হবে না, ঠিক আছে না ভাই, একটা মাহফিল আয়োজন হয়েছে অনেক কষ্ট করে, আমরা যেন সবাই মিলে এটাকে সুন্দরভাবে করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কারণ একটা জিনিস আয়োজন করতে, আমরা আয়োজনটা রেডিমেড দেখি, কিন্তু এটার আয়োজনের পিছনে অনেক পরিশ্রম হয়। কতজনের ঘরে যাওয়া লাগে, কতজনের কাছে যাওয়া লাগে, ঠিক আছে না ভাই? আমরা যেন পরিশ্রমটা নষ্ট না করি। আমাদের সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যা হওয়ার হয়েছে ভুল বুঝাবুঝি, বাস, এটা আর কোনো দরকার নাই। কথা বলেন, কোনো দরকার নাই। কমিটি আছে না নাই? বাস আলহামদুলিল্লাহ। আমরা সবাই মেহমান, আমরা সবাই কি মেহমান। এখানের অভিভাবক হচ্ছে কমিটি, ঠিক আছে না? আপনার আমার কথা বলার এখানে কোনো দরকার নাই, বাস। কিন্তু একটা কথা মনে রাখবেন, মেহমান এটা আল্লাহ দিয়ে নিয়ামত, ঠিক আছে না? মেহমান যেমন আপনি আমার বাড়িতে যাবেন, আপনি যতই আমার দুশমন হন, আপনি আমার মেহমান। মেহমানকে সম্মান করা আল্লাহ পাকের হুকুম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। মাহফিল আমি অল্প সময় শেষ করছি, একদম হকটুকু আদায় করে ইনশাল্লাহ বিদায় নিব। আপনারা কি বিরক্ত হবেন নাকি? আল্লাহ প্রেমে মগ্ধে চান তো ইনশাল্লাহ? নবীর প্রেম দিয়ে জীবন সাজাতে চান তো? এখানে আমি আসলাম, আসার পর দেখলাম আমার ভাইয়েরা আমাকে একটা বিষয় দিয়েছেন, ইনশাআল্লাহুল আজিজ সেই বিষয়ের দিকে আমি যাব। সর্বোপরি আগে কিছু জিনিস বেসিক আপনার আমাকে শিখতে হবে। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামটা পৃথিবীর বুকে আপনারা শুনলে খুশি হবেন, যতগুলা ধর্ম আছে সবচাইতে এখন কোন ধর্মের মানুষ বেশি যদি জিজ্ঞেস করেন, গুগলকে উত্তর দিবে খ্রিস্টান। সবচাইতে কোন ধর্মের মানুষ বেশি? খ্রিস্টান। কিন্তু এক গবেষণায় দেখা গেছে আগামী 2070 সালের ভিতরে পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি ধর্মের অনুসারী থাকবে যে ধর্মের মানুষ, সেটার নাম ইসলাম। আর একটু জোরে বলেন না। আদমশুমারি আছে না ভাই? একটা গবেষণা আছে না? ওই গবেষণায় ওনারা খুঁজে দেখলেন যে পৃথিবীর বুকে ইসলাম ধর্মটা একটা সময় গিয়ে সবার উপরে চলে যাবে। ইসলাম তো সবার উপরে গেল, মুসলমানের সংখ্যাও বেড়ে গেল। আফসোস, এখনো মুসলমান হতে পারলাম না। সংখ্যাই বাড়ছে, কিন্তু মুসলমান এখনো না আপনি হয়েছেন না আমি হয়েছি, আমরা কেউ মুসলমান হতে পারিনি। একটু খেয়াল করবেন মেহেরবানি। ভাইয়ারা কথা বলবেন না, আব্বাজান থাক না, ছোট বাচ্চা লাগবে, ওদের হাতও মুনাজাতে লাগবে তো, কারণ আমাদের হাতে তো গুনাহ বেশি, ওদের হাতে তো এখনো গুনাহ। এদের উসিলায় আল্লাহ আমাদেরটাও কবুল করবে। আপনারা একটু এদিকে না হয় এদিকে চলে আসেন, কিন্তু কথা বলবেন না, হ্যাঁ? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন একটু খেয়াল করবেন। আমার বিষয়ের দিকে আমি যাচ্ছি। পৃথিবীর বুকে যত মনীষী আছে, যাদেরকে আপনারা চিনেন জানেন, যাদের জীবনী আপনারা পড়েছেন, যেমন আপনি ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, কাজী নজরুল ইসলাম বলেন, মধুসূদন দত্ত বলেন, তারপরে আপনার যত মনীষী আছে পৃথিবীতে,
তাদের একটা জীবনী আছে না? আপনার আমার নবীর একটা জীবনী আছে। সুবহানাল্লাহ। আমাদের নবীর একটা কি আছে? জীবনী আছে। কিন্তু মজার বিষয় কি জানেন? পৃথিবীর সমস্ত মনীষীদের জীবনী লেখা শুরু হয়েছে তাদের জীবদ্দশায় খুব কম, মৃত্যুর পর থেকে। বেশিরভাগ মনীষীদের জীবনী লেখা হয়েছে মৃত্যুর পর থেকে, এবং ওই জীবনীতে সংকলন করা হয়েছে ওনার জন্মের পর থেকের কাহিনী। কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন সালে জন্মগ্রহণ করেছেন, এরপর থেকে। মনে রাখবেন, জেনে রাখবেন এবং খুশি হওয়ার বিষয়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী যার জীবনী ধরা হয়েছে দুনিয়াতে আগমন করার পূর্ব থেকে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবনী লেখার ক্ষেত্র, জীবনী বলার ক্ষেত্র, জীবনী সংকলন করতে ক্ষেত্র আপনার আমার নবী সবার থেকে আলাদা। দ্বিতীয় আর কেউ নাই। জোরে বলেন না, দ্বিতীয় আর কেউ নাই। এটা বুঝবেন, ইসলাম তর্ক বিতর্ক পছন্দ করে না, ইসলাম মহাব্বত পছন্দ করে। সুবহানাল্লাহ। এই যে তর্ক আমরা করি, আচ্ছা বলেন তো, তর্ক করে এই পর্যন্ত কোনো লাভ হয়েছে? না। ঝগড়া কোনো লাভ হয়েছে? না। মামলায় অশান্তি, তর্ক ঝগড়ায় অশান্তি, এই পর্যন্ত কোনোদিন শান্তি হয় না। বেশি থেকে বেশি কি হয়েছে জানেননি? বাপ চাচার ঝগড়া, শেষ পর্যন্ত জ্যাঠতো ভাই স্বাস্থ্য ভাই ঝগড়া, তারপর একজন আরেকজনের বিয়েতে যায় না, একজন আরেকজনের জানাজায় যায় না, বাসের দূর। এর চাইতে আর কোনো বেশি লাভ আমরা করতে। আসলে কি আমরা চালাক না বোকা? জোরে বলেন না। মানুষ দলে মানুষ আনার জন্য কত কিছু করে, অথচ আমরা ফ্যামিলির মেম্বার গুলাকে ঝগড়া করে করে দূরে ঠেলে দিচ্ছি। আমরা কি চালাক না বোকা? আসলে আমরা বোকা না, আমাদেরকে শয়তানে বোকা বানাই রাখছে। একটু জিনিসগুলো খেয়াল করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন, আপনি নিজেও প্রাউড ফিল করবেন যে এত বড় একটা ইসলাম ধর্মের মতো ধর্ম পেয়ে আমি যদি মানুষ হতে না পারি তো আমি কিভাবে মানুষ হব? আর কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? এবার একটু খেয়াল করবেন, আপনার আমার নবী যতজন মানুষ আছে সবার নাম আছে না? আছে। আমাদের নাম কখন রাখা হয়েছে? জন্মের পরে। বেশি থেকে বেশি জন্মের আগে, হয়তো যখন আমরা পেটে ছিলাম তখন হয়তো মা শখ করে ছেলে হলে এই 5 নামের ভিতর রাখবো, মেয়ে হলে এই 5 নামের ভিতর রাখবো। যখন জন্ম হয়েছে ছেলে, বাস ওই 5 নাম থেকে একটা। এর ভিতর আবার জামিলা, হালায় দেয় এক কান, মামায় দেয় এক কান, চাচায় দেয় এক কান, জাড়ায় দেয় এক কান, ইতে দেয় এক কান, ইতে হতে আর গান রাখ, ইতে হতে আর গান রাখ, ইতে হতে আর গান রাখ, শেষ পর্যন্ত হতে তোর কেউ গান রাখতেন না, ইতে নানা রাখতেন মন্টু। কথা বলেন না, ঠিক না? এতগুলো নাম চলে আসছে, এখন আর নাম রাখার কোনো সুযোগ নাই। সে যা কেউ গান রাখতেন না মন্টু, ঠিক না? বেশি এরকম হয় না? জেনে রাখবেন, পৃথিবীতে স্বতন্ত্র একজন মাত্র ব্যক্তি আপনার আমার নবী, যার দুনিয়াতে আসার আগে থেকে যার নাম লিপিবদ্ধ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম, এগুলো সব বুঝবেন, এখানে তর্ক করার কোনো সুযোগ নাই, ঝগড়া করার কোনো সুযোগ, বলে না ঝগড়া করার কোনো সুযোগ। তৃতীয় নাম, আমি পয়েন্ট যেগুলো দিচ্ছি এগুলো সব মনে রাখতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তৃতীয় নাম্বার পয়েন্ট, আপনার আমার নাম শুরু হয় জন্মের পর থেকে। আপনার আমার নবীর নাম প্রচার শুরু হয়েছে দুনিয়াতে আগমনের আগ থেকে। আর একটু জোরে। এবার আপনার নাম রাখলে ওয়ালাকে, একজনে বলবে আমার নাম মা রেখেছে, একজনে বলবে বাবা রেখেছে, একজনে বলবে চাচা রেখেছে, একজনে বলবে জেঠা রেখেছে, একজনে বলবে কাকা রেখেছে, একজনে বলবে কোনটা মামা চাচা রাখছে সেটাও নাম শুনে বোঝা যায়, কোনটা আলেমে রাখছে সেটাও নাম শুনে বোঝা যায়। ঠিক না ভাই? ঠিক। কোন একজন মুহাক্কিক আলেম যদি নাম রাখে, নামের একটা ধরন হয়, নামের একটা রং হয়, নামের একটা কোয়ালিটি হয়। আর যখন আপনি আমি রাখি তখন নামের একটা ধরন বরং হয়। এবার যখন পৃথিবীতে যতগুলো নাম আছে, এবার আপনি আমি জিজ্ঞেস করলাম কে রাখলো, একজনে বলল বাবা, একজনে বলল দাদা, একজনে বলল চাচা, একজনে বলল কাকা, একজনে বলল মামা। পৃথিবীর সমস্ত ব্যক্তির নাম রাখনে ওয়ালা যখন বের হয়ে গেলাম, এবার আমরা সবাই মিলে নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আরজ রাখলাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে হাজার রকমের নাম শুনেছি, হাজার রঙের নাম শুনেছি, কিন্তু আপনার নবীর মতো নাম, এত মধুর নাম তো জীবনে কখনো শুনি নাই, এত সুন্দর নাম তো কখনো পাই নাই। শুনেছি আমি
কিন্টু শুনেছি, টিঙ্কু শুনেছি, আমি শুনেছি আব্দুল্লাহ শুনেছি, আমি তো শুনেছি আব্দুর রহিম শুনেছি, এইরকম তো হাজার মানুষ আছে, কিন্তু মোহাম্মদ নামের মতো তো কোনো নাম শুনি নাই, মোহাম্মদ নামের মতো কোনো নাম শুনি নাই, যেটা বললেও শান্তি লাগে, শুনলেও শান্তি লাগে, শুনতেও জানি মায়া লাগে, বলতেও জানি আদর লাগে। এই নামটা রাখলো কে? এই নামটা রাখলো কে? এই নামটা রাখলো কে? তখন রাহমাতুল লিল আলামিন বলে, সকলের নাম রেখেছে বান্দা, আমি মুস্তাফার নাম রেখেছে আমার আল্লাহ। এদিকেও নবী আলাদা, ঠিক ঠিক নামাতে কা নাম রাখার ক্ষেত্রে নবী আলাদা আলাদা, জীবনের ক্ষেত্রে নবী আলাদা। এবার জীবনী নিয়ে আরেকটা কথা শুনে রাখেন, আমার শিক্ষিত যারা স্কুল কলেজ ভার্সিটির যারা জীবনী পড়েছেন, বিভিন্ন লেখকের বিভিন্ন গবেষকের, আপনারা ভালো জানবেন জীবনীতে কি কি বিষয় নোট করা হয়। জন্ম, ছোট থেকে বেড়ে ওঠা, পড়ালেখা কোথায় করা হয়েছে, তারপরে বিয়ে কয়টা করছে, সন্তান কয়টা আছে, এগুলো সবসময় আসে না, মাঝে মধ্যে আসে। তারপর জীবনে কি অবদান রেখেছে, কোন বিষয়ে কি অবদান রেখেছে, কখন মৃত্যুবরণ করেছে, কোথায় মৃত্যুবরণ করেছে, কোথায় কবর হয়েছে, বাস এতটুক শেষ। সাহেব বলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর কেমনে ঘুমাইছে কোন একটা জীবনীতে দেখান। কাজী নজরুল ইসলাম কেমনে পানি খাইছে একটা জীবনীতে দেখান। নীল আর্মস্ট্রং কিভাবে বাথরুমে গেছে একটা জীবনীতে দেখান। তারপরে আইনস্টাইন কিভাবে মানুষের সাথে কথা বলতো এটা একটু দেখান। জেনে রাখবেন, বুঝে রাখবেন, শুনে রাখবেন, পৃথিবীর বুকে স্বতন্ত্র একটা মাত্র জন আপনার আমার নবী, যার হাসির কথা হাদিসে উল্লেখ, যার বলার কথা হাদিসে উল্লেখ, যার হাঁটার কথা হাদিসে, সুবহানাল্লাহ, বড় ভালো লাগবে, হাঁটার কথা হাদিসে উল্লেখ, বসার কথা হাদিসে উল্লেখ, কাফেরদের সাথে কথা কিভাবে বলতেন হাদিসে উল্লেখ, বন্ধুদের সাথে কথা কিভাবে বলতেন হাদিসে উল্লেখ, নামাজ কিভাবে পড়তেন হাদিসে উল্লেখ, হাজু কিভাবে বানাইতেন হাদিসে উল্লেখ, তারপর মেরাজে কিভাবে গিয়েছেন হাদিসে উল্লেখ, যুদ্ধ কিভাবে করেছেন হাদিসে উল্লেখ, বিবাহ কয়টা করেছেন হাদিসে উল্লেখ, ওনাদের নাম কি হাদিসে উল্লেখ, সংসার কিভাবে করেছেন হাদিসে উল্লেখ, কিভাবে বসতেন হাদিসে উল্লেখ, কিভাবে খাইতেন হাদিসে উল্লেখ, কোন হাত দিয়ে খাইতেন হাদিসে উল্লেখ, কিভাবে খাইতেন হাদিসে উল্লেখ, পানি কিভাবে পান করতেন হাদিসে উল্লেখ, 6 ঢুকে নাকি 3 ঢুকে হাদিসে উল্লেখ, কিভাবে তাকাতেন হাদিসে উল্লেখ, কিভাবে মুস্কি হাসতেন হাদিসে উল্লেখ। পৃথিবীর বুকে দ্বিতীয় আরেকজনের জীবনী দেখান এরকম নাই। আরেকটু জোরে না, এদিক দিয়ে আপনার আমার নবী আলাদা, জোরে বলতে হবে, এদিকে আলাদা, সব দিক দিয়ে আলাদা। এটা কি আমরা বলছি নাকি এমনই বাস্তব? নাকি অস্বীকার করলে একটু শিখাই দেন আমাকে দ্বিতীয় আরেকজনের জীবনী দেখান, জোরে বলেন না। আচ্ছা, তৃতীয় 5ম নাম্বার একটু খেয়াল করবেন, নাম্বারিং হয়তো আমার ভুল হতে পারে, একটু খেয়াল করবেন, সব দিক দিয়ে আপনার আমার নবীর সব দিকে আলাদা। এখানে মেয়ের বাবা আছে না? কে কে মেয়ের বাবা হাত তোলেন। আমিও মেয়ের বাবা, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ থেকে চেয়ে নিয়েছি, আল্লাহ আমাকে ছেলে দিও না মেয়ে দিও, আল্লাহ আমার মেয়ে দিয়েছে, কারণ আমি যখন থেকে হাদিস শুনেছি, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা তার জন্য 2টি জান্নাত। আল্লাহ আমার তো আমল নাই তেমন, কিন্তু তোমার নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না, অন্তত মেয়ের উসিলায় যেন আমি জান্নাত পেয়ে যেতে। আমি আল্লাহ থেকে চেয়ে নিয়েছি, আল্লাহ আমাকে মেয়ে দাও, মেয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আমি যথেষ্ট প্রাউড ফিল করি আমার মেয়েদেরকে নিয়ে। ছেলের বাপ হলে যতটুকু খুশি না হতাম, মেয়ের বাপ হয়ে আমি তার চাইতে আরো বেশি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করেছি। তো মেয়ের বাপ যারা আছেন একটু হাত তুলেন তো ভাই। আচ্ছা, যারা হাত তুলতে পারে নাই ছেলের বাপ, আল্লাহ তাদেরকে এক সময় হাত তোলার তৌফিক দান করুন। আর যারা বিয়ে শাদী না করি তারা হয়তো তুলতেন না, হুন্দি তুলতাম, ফুয়া হইলেও ফাইতেন না, মাইয়া হইলেও ফাইতেন না, বউ হইলে কেন তুলতাম, এর গার্লফ্রেন্ড, কথা বলে ঠিক না ভাই? ঠিক, গার্লফ্রেন্ডের হতা ফুসর করলে আর তার কাছে তুলিতে ইয়াতেই এনো ফুসর করি না পারে, একটা কথা বলেন ঠিক না? এবার বলেন, আপনিও মেয়ের বাবা, উনিও মেয়ের বাবা, উনিও মেয়ের বাবা, উনিও মেয়ের বাবা, উনিও মেয়ের, এই থাক 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 থাক, যার যেভাবে ইচ্ছা শুনুক, এখন পরিবেশ ওইটা নেই। এটাও মেয়ের বাবা, ওইটাও মেয়ের বাবা, ওইটাও মেয়ের বাবা, আমার নবীও মেয়ের বাবা। নারে তাকবীর, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি আপনাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, বাবা হিসেবে যে দায়িত্ব পালন করে, বাবা হিসেবে যেমন হওয়া দরকার, মেয়ে আমার নবীর মতো একজন মেয়ের বাবা বাইর করেন তো। তাহলে মেয়ের বাবার চরিত্রে আপনার আমার নবী 100তে 100 গোল্ডেন এ প্লাস। কিন্তু আপনি আমি হইলে 20, 70, 50
ঠিক না? এবার আসেন একটু ঠান্ডা মাথা বুঝেন, এগুলো বুঝে রাখলে অন্য কাউকে বুঝাইতে সহজ হবে আপনার। শ্বশুর তো অনেক আছে, নবীর মতো একজন শ্বশুর দেখান। আমি বলবো না, আপনারা বলেন। দায়িত্ববান একজন শ্বশুর দেখান। নাই, সব বাদ দেন। আপনিও জামাই, নবীও জামাই, আপনিও স্বামী, নবীও স্বামী। আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনের মতো একজন দায়িত্ববান স্বামী দেখান। আছে আছে আছে? তাহলে দেখেন, বাবা ক্যারেক্টারে আপনার আমার নবী 100-100, শ্বশুর ক্যারেক্টারে আপনার আমার নবী 100-100, স্বামী ক্যারেক্টারে আপনার আমার নবী 100-100। নবীর মতো একজন ইমাম দেখান। কত ইমাম এত নামাজ পড়ায়, ঠিক না? নবীর মতো একজন ইমাম, ইমাম ক্যারেক্টারে নবী 100। আর একটু জোরে। কোন দিকেই কম্প্রোমাইজ, যেটা আপনার প্রতিদ্বন্দ্বী করা তো দূরের কথা, আশেপাশেও কেউ। তাই তো বলে জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जार कोनो तुलना নাই ওই নবী আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে? না। এবার একটু খেয়াল করেন। আল্লাহু আকবার বলেন একবার। আল্লাহু আকবার। ভাই থাক না, যার যেভাবে বলতে পরিবেশ ওটা নাই, আমি শেষ করে দিচ্ছি। না, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আপনারা? আচ্ছা, এই বড় বড় আইনস্টাইন যাতে আছে আর কি, নিরামষ্টরম আইনস্টাইন যতজন আছে, তাদের সক্রেটিস একজন বলছে। আচ্ছা, তারপর নাম জানি না তো, হুজুর মানুষ তো এগুলোর নাম তো জানি, অভাব নামিন হয়তো তার ভাঙি যাবে হইতে পারে। আচ্ছা, ওনাদের চোখ কেমন ছিল জানেন? জীবনীতে চোখ আছে? ওনাদের কান কেমন ছিল জানেন? আপনার আমার নবী স্বতন্ত্র, যার চোখ মুখ মোবারকের সৌন্দর্যের বর্ণনা হাদিসে আছে। যার চেহারা মোবারক কেমন ছিল হাদিসে আছে। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি। এবার আসেন, কেউ কারো প্রেমে পড়ার জন্য কয়েকটা কারণ আছে। একটু খেয়াল করবেন যুবক ভাইয়েরা, কেউ কাউকে ভালোবাসার জন্য কয়েকটা কারণ আছে। যেমন কেউ প্রেমে পড়ে সুন্দর দেখে, কেউ প্রেমে পড়ে চোখ দেখে, টানা টানা চোখ, কেউ প্রেমে পড়ে হাসি দেখে, বলেন না, আবার কেউ প্রেমে পড়ে কথা শুনে, কেউ প্রেমে পড়ে চরিত্র দেখে। আর হদুন ফলাইন আছে আড়া দেহির প্রেমে পড়ে যাবে। হতানো হোস প্রথমে মনে করা দিবে বিয়ে করা যাবো, ফরাদার দিবে 3 ফুয়ার মা, ঠিক না? হতানো হইল। আমি এখন যে কথাটা বলছি সেটা আমার কথা নয়, মনোবিজ্ঞানের কথা বলছি আমি, মনোবিজ্ঞানের কথা। যদি আপনারা পড়ে থাকেন আমার চেয়ে আরো ভালো জানবেন। 5টি ওয়েতে মানুষকে ভালোবাসা যায়, ঠিক আছে? তার মধ্যে একটা কি? জোরে বলেন না। তারপরে কথা কথা কথা, তারপরে সুন্দর, তারপরে চরিত্র। কয়টা পাইলাম? এই 5টা দিকে। এই 5টা দিকে পারফেক্ট আছেন এমন একজন মানুষ দাঁড়ায় যান, যে একখানা ফর্সা, মোটামুটি ওই চোখ টোক ঠিক আছে, সুন্দর, হাসিও সুন্দর, এটা হতা হওয়া দেখো লাগে দেখো জগরের পান। আর চতুর্দিক দিয়ে যদি কোন রকম সাইডটা মিলেও যায়, একটাতে ধরা খেয়ে গেছি, একটু জোরে বলেন না। তাহলে এই 5টা বিষয় হচ্ছে একজন মানুষের প্রতি আরেকজনের আকর্ষণ হওয়ার, প্রেমে পড়ার প্রধান 5টি কারণ। কোন পাবলিক যে কেউ হোক না কেন, 5টা বিষয়ে 100 কেউ জানার মতো কেউ আছে? 100 কেউ? আর হতো না আসলে তো দাঁততে সব বাইরে জেগে, ঠিক না? ঠিক। হাসি তার কাছে, আমি শুধু বুঝার জন্য বলছি। এবার আসেন, হাসিতে আপনার আমার অবস্থান পাইলাম, ও সুন্দর, ও সুন্দর, ও সুন্দর, কারোটা বেটার, কারোটা বেটার। আপনার আমার নবীর হাসি, যার
হাসি মুবারকের ধরন ছিল ওলামায়ে কেরামের জবানে আপনারা প্রায় সময় শুনেন, আমি শুধু আপনাদেরকে একটু মনে করাই দিচ্ছি। আপনার আমার নবীর হাসি মুবারকের যতগুলো ধরন ছিল সবচেয়ে নবীর প্রিয় হাসি ছিল মুস্কি হাসি। মুস্কি হাসি কাকে বলে? মাঝে মধ্যে দুই ঠোঁটকে এমন ভাবে হাসতেন একটুখানি ফাঁক হতো, একটুখানি ফাঁক হলে দাঁত মোবারক দেখা যেত। সাহাবায়ে কেরাম বলে এই হাসিটার মধ্যে যখন দাঁত দেখা যেত তখন আমরা দেখতাম দাঁত থেকে নূরের তাজাল্লি বের হতো। এখানে আপনারা একটা জিনিস জেনে রাখবেন, ইসলামের আমার নবীকে সবচেয়ে বেশি জ্বালাইছে কে জানেন তো? বলেন না। আবু জাহেল, ঠিক না? আপনারা জানলে খুশি হবেন, আবু জাহেল জীবনে কোনোদিন নবীর দিকে তাকায় কথা বলে নাই। মানে নবীর দিকে তাকায় আই টু আই কন্টাক্ট, কি কথা সমস্যা হচ্ছে? আই টু আই কন্টাক্ট করে কখনো কথা বলে নাই, নবীর চেহারার দিকে তাকায় কথা বলে নাই। তো বড় বড় লিডাররা বলে যে এমনি তো বড় গাল মারস, সামনে গেলে কিল্লে করস, ওদের চেহারা এন দিলে শত্রুতা আমি ভুলি যাবি। হিসাব কি বুঝতে পেরেছেন? আর হবে নাই বা কেন? কোথায় আল্লাহর বান্দা, কোথায় আল্লাহর হাবিব? এবার আসেন, সামান্য একটা দেখেন না, যে কোরআন শরীফ পড়ে আপনাদের এলাকায় হেফজখানায় যারা কোরআন শরীফ পড়ে দেখবেন পড়তে পড়তে বাচ্চাদের চেহারা একটা নূর চলে আসে। খেয়াল করেছেন এটা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমামতি করে দেখবেন তাদের দাড়ি, তাদের চেহারায় কেমন যেন একটা নূর বায়। সামান্য বান্দা নামাজ পড়ে এই অবস্থা, সামান্য বান্দা কোরআন বুকের মধ্যে নিয়ে এই অবস্থা, আর যার উপর কোরআন নাজিল হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু কমন সেন্সের বিষয় ভাই, তর্কের বিষয় নয়, বুঝার বিষয়। ইসলাম মনে রাখবেন, ইসলাম দিয়ে তর্ক করে কেউ কোনোদিন সমাধান পায় নাই। ইসলাম তর্কের বিষয় নয়, ঝগড়ার বিষয় নয়, ইসলাম মন থেকে উপলব্ধি করার বিষয়। আপনি যদি আল্লাহর কসম করে বলি, আপনি যদি নামাজের মজা চান আজকে থেকে মন থেকে তর্ক ফেলে দেন, ঝগড়া ফেলে দেন, শুধু গবেষণায় লেগে যান, গবেষণায় লেগে যান। আল্লাহ তুমি পাহাড় কেমনে বানাইলা, আল্লাহ তুমি সাগর কেমনে বানাইলা, খুঁটি ছাড়া আসমান কেমনে বানাইলা, তুমি এই মাটির উপর পানির উপর মাটি কেমনে সৃষ্টি করলা, আল্লাহ বাতাস দেখা যায় না অনুভব করি, আল্লাহ কেমনে করলা। যতই কেমনে আপনার মন বলবে এমনে, যতই এমনে বসবে আপনার মন থেকে কুদরতের অনুভব হবে, যতই কুদরতের অনুভব হবে আপনি আল্লাহর প্রেম সাগরে ডুব দিবেন, যতই প্রেম সাগরে ডুব দিবেন ইবাদতের মজা আসবে। ইবাদতের মজা আসবে কি আসবে না? সেদিন আপনি বলবেন না নামাজ পড়ি মজা লাগে না, কোরআন পড়ি ইচ্ছা করে না, সেই কাজ আসবে না। শুধু আমি আপনাদেরকে থিওরিক্যাল, সময় যেহেতু কম, থিওরি জিনিসটাকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। কয়টা বিষয় প্রেমে পড়ার? আমরা 5টাই ফুল কমপ্লিট। কেউ বলেন না আমরা 5টাই ফুল কমপ্লিট? কেউ নাই, একদম কেউ নাই। সে যত বড় মহাসুন্দরী হোক নমাতের তো আর হদুন হদে বেশি সুন্দর কলার দাঁত থালা দাঁতলির দে হয় ভালো লাগে। যারা বেশি সুন্দরী তারা চাই নকিন কেন হয় না, মানে কোনো না কোনো জায়গায় খুদ আছে। এবার আসেন, পৃথিবীতে স্বতন্ত্র একজন আপনার আমার নবী, যিনি 5টাই 100 নবীর হাসি মুবারকের কথা তো শুনলেন। এবার আসেন আমার নবীর আওয়াজ মুবারক। যে কোনো আলেমকে জিজ্ঞেস করে, সাহাবায়ে কেরামের সেই হাদিসটা ওনারা শোনাই দিবে আপনাদেরকে। আমার নবী যখন কথা বলতেন, মনে করেন একটা মাহফিল আর কি, নবী কথা বলছেন, সাহাবায়ে কেরাম বসা, ওনারা এমন ভাবে কথার মধ্যে হারায় যেত, লড়াছড়া দূরের কথা, হেলাহেলিও পর্যন্ত করতো না। ওনারা এমন ভাবে গাছের মতো বসে থাকতো, ফাঁকি গাছ মনে করে ওনাদের মাথায় বসে যেত। এত মনোমুগ্ধকর হবে নাই বা কেন? একদিকে ওয়াদুহা ওয়ালা চেহারা, একদিকে ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহার আওয়াজ। হারাই যেত, মুগ্ধ হয়ে যেত। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, খবর নাই, খিদা নাই, তৃষ্ণা নাই। যদি বলে যে একটু আসেন না, কয় কাজ পরে আগে শুনি, কাজ পরে শুনি, এটা পরে শুনি, যাব পরে শুনি। কি তো মধুর আওয়াজ ছিল। আওয়াজের দিকে আপনার আমার নবী 100 বলেন না, 100 অনেক কম হবে, শুধু বোঝার জন্য বলছি আর কি। 100 এবার হাসি গেল, তারপর আওয়াজও গেল। এবার আসেন চেহারা। আমার যুবক ভাই আমাকে একটা আওয়াজ দিবেন, একটা আপনারা বলেন। থাক না, এভাবে কি কোনো সমস্যা হচ্ছে? না, এভাবে চলবে তো কিছু তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার যুবক ভাইরা আমাকে একটা আওয়াজ দিবেন, নাইস, বিউটিফুল,
ওয়ান্ডারফুল। তিনটা কি এক? না বলেন তো নাইস কাকে বলে? আচ্ছা নাইস মানে সুন্দর, তো বিউটিফুল মানে সুন্দর, ওয়ান্ডারফুল মানে সুন্দর। আদই না হন্তর হার হইতে দি ফড়ি গেলে অত এসা না মাথা কা, ঠিক না বেটি? তুই যে ওয়ান্ডারফুল, হাতে ইবো মনে করে খুশি গিয়ে হাতে আমাকে ওয়ান্ডারফুল বলেছে, তো বিউটিফুল মানে কি? নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল শাব্দিকভাবে অর্থ সেম হলো, পারিভাষিকভাবে তিনটার অর্থ সেম নয়। আমার কথা যদি আপনারা বুঝতে না পারেন, ওই মাঝে মধ্যে দেখেন ইংরেজি অভিধান খুলি চাই। নাইস আলাদা, বিউটিফুল আলাদা, ওয়ান্ডারফুল আলাদা। একটার চাইতে একটা মারাত্মক, একটার চাইতে একটা বেশি, একটার চাইতে একটা বেশি। আপনার আমার নবীর চেহারা মোবারক কেমন ছিলেন আমি শুধু আপনাদেরকে বলি, যা জানেন সেটাই বলবো, শুধু মনে করাই দিব। কি ভাই কি কি এই শেষ করে দিতাম না, একটু কথা বলেন না। 3-4টা ফ্যান থাকতো, আওয়াজ চললে এই ছোট কথাও কানে লাগতো না। এখন যেহেতু ফ্যান নাই, চতুর্দিকে কি নীরব, কথা বলেন ঠিক না? এবার একটু খেয়াল করবেন, মেহেরবানি, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে না তো? এবার একটু খেয়াল করবেন, নাইস আলাদা, বিউটিফুল আলাদা, ওয়ান্ডারফুল আলাদা। এবার একদিন আম্মা জান আয়েশা, আপনার আমার মুমিনদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে মদিনার কিছু মহিলারা বসে বসে ওই ইউসুফ নবীর সুন্দরের কথা বলছে। আপনারা তো জানেন ইউসুফ নবী এমন সুন্দর ছিল, ওনার চেহারা দেখে কিছু মিশরীয় মহিলা তাদের ওই আপেল কাটতে গিয়ে, লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। বলছে ওরে বাপরে বাপ, ইউসুফ নবী যে সুন্দর ছিল জাতটা সে বলছে। এবার আম্মা জান আয়েশা ওনাদের কথা শুনে বলছেন, তাদের ভাগ্য ভালো আমারটাকে দেখে নাই। আম্মা জান আয়েশা বসা, মহিলারা বলছেন ইউসুফ যে সুন্দর ছিল বলছে। মা আয়েশা সিদ্দিকা কোনো কথা বলে না, শুধু এতটুকু বলছে, তাদের ভাগ্য ভালো আমারটাকে দেখে নাই। কেন? ইউসুফকে দেখে তো আঙ্গুলে না কাটছে, আমারটারে দেখলে কলিজা কাইটা খাওয়াই দিতেছে। সুন্দরের দিকও তাহলে হাসি গেল, আওয়াজ গেল, চেহারা গেল, এবার আছে কি? আরেকটা কি? চোখ। এবার আসেন চোখ। আপনারা যে ওই মাঝে মধ্যে কবিতা লেখেন, তোমার টানা টানা চোখ, বাস্তবতা ইবে আয়নার সামনে গেলে বিল হয়ে যাবে। আচ্ছা, টানা টানা চোখ কি পৃথিবীতে একজন না আরো আছে? বউ সামনে যাই হইছে আর গোমাইফা টানা টানা চোখ, তারপর তোমার টানিয়ে টানা ভাড়া করি না সব ঠিক। কিছু একটা লিমিট বই বলবে যে আর গো টানা, আর কেউ গো নবু, ঠিক না? এবার আসেন, আপনার আমার নবীর চোখ মোবারক। সাহাবায়ে কেরাম বলে, এমনি সাধারণত কেউ কারো যখন চোখের দিকে চোখ রাখে, তাকায় থাকে, তখন কিন্তু হারায় যায়। খেয়াল করবেন, চোখে চোখ রেখে তাকায় থাকলে কেমন জানি একটা ওই দুই হৃদয় এক জায়গায় হয়ে যায়। এটা স্বাভাবিক একটা বিষয়। আমার চাইতে তো আমার যুবক ভাই বোনের আর একটু ভালো জানে, বুঝেন না? তো ওরা জানে, স্বামী স্ত্রীও কিন্তু মাঝে মধ্যে এই কাজটা করবেন, মনে রাখবেন এটা আপনার আমার নবীর সুন্নত। যারা বিবাহিত আমার ভাইয়েরা আছেন, মাঝে মধ্যে স্ত্রীকে রেখে সামনে চোখে চোখ রেখে তাকায় থাকবেন, দেখবেন আপনার ওই দিন আপনি একটা জিনিস অনুভব করবেন, সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা হৃদয়ে কথা বলে। যখন আপনি স্বামী হয়ে স্ত্রী চোখে চোখ রাখবেন মায়ার নজরে, আবার ইবেন বলতে ডরা যাবো, ইবেন মাঝে মধ্যে চোখে চোখ রেখে মায়ার নজরে তাকাবেন, আদর দিয়ে তাকাবেন, দেখবেন আপনার স্ত্রীকে লক্ষ টাকা দিলেও অতটুকু খুশি করতে পারবেন না, একটু মায়ার নজরে তার চোখের দিকে তাকালে তার চাইতে বেশি খুশি হয়ে যাবে। এটা হচ্ছে মনোবিজ্ঞানের থিওরি, মনে রাখবেন, মাঝে মধ্যে অ্যাপ্লাই করিয়েন, আর হামলে আরো 10টি আদর দিয়ে ফেলবে। চোখে চোখ রাখলে মনের কথা বলা যায়। গানও গাইতো, কি বলে, চোখ যে মনের হতা হয় না, কি হয় তো এরকম একটা। এই যে চোখ, এটা কিন্তু অনেক বড় নিয়ামত, এটা মনের কথা বলে ফেলে, ঠিক না? চোখটা যদি হয় আপনার আমার নবীর, কোন চোখ? যে চোখ আল্লাহকে দেখেছে।
যে চোখ জিব্রাইলকে দেখে, সুবহানাল্লাহ, যে চোখ জান্নাতকে জিয়ারত করে এসে, সুবহানাল্লাহ, সেই চোখ, যে চোখের দিকে তাকায় সিদ্দিক আকবর দুনিয়া ভুলে যায়, ওমর ফারুক দুনিয়া ভুলে যায়, ওসমান আলী দুনিয়া ভুলে যায়। চোখ মুবারক। পৃথিবীর বুকে লক্ষ চোখ আছে, কিন্তু আপনার আমার নবীর চোখের সৌন্দর্যের 100 গুণের 1 গুণও নাই। চোখের দিক দিয়ে আপনার আমার নবী আলাদা। সুবহানাল্লাহ। এবার আসেন কি চরিত্র, জোরে বলেন চরিত্র। কি নারাত তো আছে তো একবারে 100%। ওই যে ফাস্ট ফুড বানাবার আগে হস একখান লাগে দে লইও না, অত লই তো কি লেহা। আমার জানা মতে এই মানুষই আমার এলাকার সবচাইতে ভালো মানুষ, 2 দিন বাদে সোরদ মিতে হাইয়ে ধরা পুলিশে হত ওয়াইবে কি হত খেয়ে তাই চিনি হত দিয়ুন কা সাইন দিলে তাই সাইন করে রাখি আইয়ের লইজার বুঝতে না, আর দোষ না, আর দোষ না, আর দোষ না। একজন আসবে তার বায়োডাটা জিজ্ঞেস করবে, সবাইকে ডেকে সিগনেচার করবে, এটা তো কখনো পসিবল হতে পারে না। পাসপোর্ট বানাইতে লাগে সনদটা নিয়ে যাওয়া লাগছে, ভোটার আইডি কার্ড বানাইতে লাগে নিয়ে যাওয়া লাগছে। এবার আপনার আমার চরিত্র, যেখানে সবচাইতে দামি জিনিস হচ্ছে চরিত্র, আপনার চরিত্রের সনদ দেনেওয়ালা অমুক 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 অমুক, আমার চরিত্রের সনদ দেনেওয়ালা অমুক অমুক অমুক। জেনে রাখবেন, বুঝে রাখবেন, শিখে রাখবেন, পৃথিবীর বুকে স্বতন্ত্র একজন আপনার আমার নবী, যার চরিত্র মুবারকের সনদ স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আর কেউ ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। ও নবীর পাগল পাগল উম্মতের আছে, লাগে দূর থেকে সুন্দর লাগে না। আবার কিছু জিনিস আছে প্রথম দেখায় সুন্দর লাগে, কিছুক্ষণ তাকায় তাইলে একটা বার্গার যাতে সাজায় দেয় বার্গার মেওয়ানিস টেওয়ানিস লপ্পাই ভরে সাইতালি যে সুন্দর লাগে। আদি সাই থাকছো না অদেতন ভাইতান নত ঠিক না ভাই? ঠিক আদি সাই থাকছো না ওদের বেশি সাই তাহলে তার শকুনও বার্গার হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। এটা আমার কথা না, মনোবিজ্ঞান বলছেন। একটা হচ্ছে দূর থেকে সুন্দর লাগে, কাছ থেকে সুন্দর লাগে না। আরেকটা হচ্ছে কাছ থেকে সুন্দর লাগে, দূর থেকে সুন্দর লাগে না। আরেকটা হচ্ছে একবার তাকাইলে ভালো লাগে, বারবার তাকাইলে ভালো লাগে না। এটা হচ্ছে মনোবিজ্ঞানের থিওরি। জেনে রাখবেন, বুঝে রাখবেন, শুনে রাখবেন, পৃথিবীর বুকে স্বতন্ত্র একজন আপনার আমার নবী, একজন আপনার আমার নবী, একজন আপনার আমার নবী। কাছ থেকেও সুন্দর, দূর থেকেও সুন্দর। তাকায় থাকলে তো চোখে ফিরে না। কিভাবে? যিনি কাছ থেকে দাঁড়ায় তাকাই আছেন, আবু বকর সিদ্দিক কাছ থেকে তাকাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আপনার মতো সুন্দর আমি আর কাউকে দেখি নাই, আপনার মতো সুন্দর কাউকে দেখি নাই, আপনার মতো সুন্দর আর কাউকে দেখি নাই। দূর থেকে ওয়াইসুল কারণী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আপনার চাইতে সুন্দর আর কাউকে দেখি নাই, আর কাউকে দেখি নাই। আর কাছ থেকে এক নজরে বারবার দেখা আম্মা জান আয়েশা বলে, আমার স্বামীর মতো দ্বিতীয় সুন্দর আর কাউকে দেখি নাই। বলে কাছ থেকেও জোরে, কাছ থেকেও দূর থেকেও তাকায় থাকলে কেমন সুন্দর, চোখের দুনো ফিরে দেয়। জোরে বলেন না, আর কেন হইন না হাসটার দশজনে বিয়ে করতে না স্যার, আহাতে বিয়ে কেন করো? হয়তো সুন্দর তো দি আহাতে হন্ডলে হাতে হাতে তালুন না, এটা তালুই না, হালাদা হালা সারা হালাইতে বলো তো দেবে। আচ্ছা চেহারা সুন্দর, আচ্ছা বলজনে বহুত সুন্দর গোসাই বিয়ে করছি 100 সাই গো। আচ্ছা সহ্য করিবের সময় হনো আর বহু সুন্দর তো কি বললো সহ্য করতে না হইরা হনো সারি দেয় না, সুন্দরী করি লাভ কি না? আর বহু সুন্দরী বলে সহ্য করতে না ইলে হয় নাকি কেউ কি হলি দি, তার সুন্দরের দাম আছে না? বিয়ে করলে ওইটাকে করবেন যার মনটা সুন্দর। মনের সৌন্দর্য হচ্ছে সবচেয়ে দামি সুন্দর, ঠিক না ভাই? ঠিক। মনটাকে দেখেন, চেহারা দেখবেন না। চেহারা হচ্ছে আল্লাহ যাকে যেমন দিয়েছে সেই তেমনই সুন্দর। মনে রাখবেন প্রত্যেকটা মানুষ সুন্দর, যার ব্ল্যাক রং সেটাও সুন্দর, যার শ্যামলা রং সেটাও সুন্দর। কিভাবে? বানানেওয়ালার যেভাবে দেখতে সুন্দর লেগেছে, আপন স্রষ্টা তার সৃষ্টিকে তেমনই বানিয়ে দিয়েছে। স্রষ্টা যেহেতু বানিয়েছেন সুন্দর, আপনি অসুন্দর বলার কে? আপনার অসুন্দর বলার কোনো অধিকার? আপনার চোখে ভালো লাগতেছে না, এটা আপনার চোখের সমস্যা।
আপনার দেখতে ভালো লাগে না সেটা আপনার মনের সমস্যা, কিন্তু আল্লাহ বলে যে আমার দেখতে ভালো লাগে। তোমরা যেরকম কালো দেখে খুশি, আমি তো এরকম সাদা দেখে খুশি। তোমরা যেমন সাদা দেখে খুশি, আমি তেমন কালো দেখে খুশি। আমার সৃষ্টি প্রতিটাই সুন্দর। আজকে থেকে কখনো কাউকে কালো বলবেন না, আজকে থেকে কাউকে কখনো অসুন্দর বলবেন না, আজকে থেকে কাউকে নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না। যাকে যেমন দেখবেন বলবেন আল্লাহ যেমন দিয়েছেন যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার একটু আসেন, সুন্দর দুই প্রকার। সুবহানাল্লাহ। শিখি যাবে দে বেরো নেই বেদে আর মুরব্বী হতে দুই প্রকার। তোরা যুবক কল চুপ করে বই থেকে কইল না নাকি মেসেঞ্জারে লিখে দিতে লাগছো? হ্যাঁ না, কেউ কিচ্ছু নাই, কিন্তু মেসেঞ্জার চেক করলে হাজার উদয় মারা হবো সিরিয়াল। আর হোয়াটসঅ্যাপ আপনি মোবাইল চেক করলে অমুক 1 অমুক 2 অমুক 3 অমুক 4 আহাতে এদুন নামর এতুনকা অথন সত্য। মাঝে মধ্যে ফোন করে গোরা রিসিভ করতে যাই আর গোরা রিসিভ করে ভুল করি নাম উল্টো ডাহি ফেলাই হাই তুই ন তুই বেকা ডাহিলে হতে ন নাই বাদ বন্ধু। মাঝে মধ্যে ব্রেন এখানে অট হয়ে যাবে গড়া না, বেশি বেশি গড়া জিবে ফাইবে বই গইলে ফাইবে তার বিচার হনদিন 19-20। আমার যুবক ভাইরা বলেন জীবন সঙ্গী কেমন চান? বলে যে ফ্রেশ চাই। আল্লাহ পাক বলে তোমাকে আমি ফ্রেশ জীবন সঙ্গী দিব। হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমাকে আমি একদম ফ্রেশ জীবন সঙ্গী দিব। তুমি একটা কাজ করো, অন্যের বউকে ফ্রেশ রাখো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মনে করেন এই রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি দেখে তাকে গান শুনেছেন কিংবা প্রেমের প্রস্তাব দিচ্ছেন, আপনি করলেন, এনিহাউ করলেন। মনে করেন এই মেয়েটার বিয়ে হবে 2025 সালে আগ্রাবাদে। আপনার সাথে বিয়ে হবে না, কোথায় হবে? আগ্রাবাদে। 2000 কত সালে? 25 সালে। তাহলে 25 সালের আগ্রাবাদ ওয়ালার বউ এদিকে যাচ্ছে, আপনি তাকে গান শোনালেন কিংবা টিজিং করলেন, আপনি মজা পাইলেন, একটা গান শুনে মনে করলেন যে আপনি বিশ্ব উদ্ধার করে ফেললেন, এটা আপনার একটা ধারণা করলেন। তো আপনার বউটা তো 25 সালে আসবে, তাও তো কোনো না কোনো একটা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আপনার মতো কি একজন তো রাস্তায় দাঁড়ায় আছে, এদিকে আপনার বউকে সে শোনাচ্ছে। এখন খবর এটা যখন আপনার কাছে আসছে, আর বউরে তুই নেই যে আল্লাহ তো অন্যের বউরে তুই নেই যে ঠিক পড়তে যেমনের সাথে যুবক বলে আল্লাহ আমার বউকে যেন কেউ ডিস্টার্ব না করে। আল্লাহ পাক বলে তাহলে তুমি অন্যের হবু বউকে ডিস্টার্ব করা বন্ধ করে দাও, তওবা করে তুমি অন্যের বউয়ের ইজ্জত হেফাজত করবা, আমি আল্লাহ তোমার বউয়ের ইজ্জত হেফাজত করে দেব। বিচার কার? আল্লাহ। বিচার কার? আল্লাহ। এবার মনসালে মেসেঞ্জার ধরো কিয়া মনে মনে ডরার হদবু আরে বেজু দিলে করে আর হোয়াটসঅ্যাপ মধ্যে দিন আছে, এবার হোয়াটসঅ্যাপ আল্লাহ জানে হতুন আছে, নিজের কিন মানিন না পারে অন্যের কিন ঠিকই মানে। নামাতের তো কষ্ট পেয়েছেন আমার কথায়। আমি কেন বলছি কথাটা দেখেন, আপনি মানেন কিংবা না মানেন আল্লাহর আইন কখনো পাল্টাবে না, যেমনের সাথে তেমন। আপনি যদি চান যে না আমার লাইফ পার্টনার ভালো পড়ুক, আজকে থেকে তওবা করে নেন, আমি আল্লাহ কারোর সাথে যাব না, কারোর সাথে চলবো না, কারো এই অন্যায় কাজ জেনার কাজ করব না। আর হদুনতা এন আছে মোবাইলে 3 কবুল ভরি বিয়ে ভরি বেলার 3 কবুল 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 কবুল, তুই আজ এত নাচ জামাই আয় তোমার বউ ওগি হাজি অফিসের হাজি হদ্দা আর হাম্মান কি। মনে রাখবেন মোবাইলে এরকম বিয়ে করলে বিয়ে হবে না, বিয়ে হবে না, হবে না, এটা মনে রাখবেন। এগুলো হচ্ছে সব শয়তানের একটা ফাঁদ, আপনাকে শয়তান নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। কথা বলেন ঠিক না? আচ্ছা একটু খেয়াল করবেন, সুন্দর দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জমিল আর একটা হচ্ছে মালিহ। একটা হচ্ছে জমিল, একটা হচ্ছে মালিহ। একটা হচ্ছে নাইস, একটা হচ্ছে বিউটিফুল, আর একটা হচ্ছে ওয়ান্ডারফুল। আপনার হযরত ইউসুফ আলাইহিস সালাম যে সুন্দরটা ছিল সেটা হচ্ছে জমিল, জমিল সুন্দর, কিন্তু আপনার আমার নবীটা ছিল মালিহ। মালিহ জিনিসটা কিভাবে বুঝবেন? আপনাদের থেকে আমার মা বোনের এই জিনিসটা ভালো বুঝবে। কি কোনো সমস্যা ভাইরা? একটু মনোযোগ না দিলে জিনিসটা কিন্তু মাথা থেকে ছুটে যাবে, আমার বলাটা হয়ে যাবে, আপনার থেকে ছুটে যাবে জিনিসটা। আপনার আমার থেকে আমার মা বোনের এই জিনিসটা ভালো জানবে। সেটা কি? দুধের উপর যখন হলুদ ডালা হয়, দুধের মধ্যে যখন হালকা হলুদ ডালবেন লাড়বেন, তখন দেখবেন হলুদও না, লালও না,
এমন একটা কালার যে কালার সাদার চাইতেও সুন্দর। আপনার আমার নবীর চেহারা মোবারকের নং মোবারক ছিল মালি, দুধে আলতা। এখন বুঝছি দুধে আলতা। এবার কেমন সুন্দর বলি, পৃথিবীর সবাই আপন প্রেমকে অনুভব করে গভীর রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আছে, তাদের দিকে তাকায় আছে, চাঁদের দিকে তাকায় আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতের গভীরে যাচ্ছে, হঠাৎ করে এদিকে মদিনাওয়ালা দুনিয়া বের হয়েছেন, মদিনাওয়ালা বের হয়েছেন, পূর্ণিমার রাত মদিনাওয়ালা বের হয়েছেন। আর হযরত জাবের কিছুক্ষণ চাঁদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ চাঁদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়। প্রশ্ন করে জাবের আপনি কি দেখেন? বলে যে আমি আসমানের চাঁদ দেখি আর দুনিয়ার চাঁদ দেখি, আসমানের চাঁদ দেখি আর দুনিয়ার চাঁদ দেখি। জাবের আপনার ফয়সালা কি? সবাই তো আসমানের চাঁদকে সুন্দর বলে, জাবের বলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আসমানের চাঁদের চাইতেও সুন্দর হচ্ছে আমার এই দুনিয়ার চাঁদটুকু। আমার মনে হচ্ছে আসমানের চাঁদের দিকে সবাই তাকায় আছে আর সেই চাঁদ তাকায় আছে নবী মুস্তাফার দিকে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। কেমন সুন্দর ছিল, সুবহানাল্লাহ। হায় হায় হায়, আর একটু জোরে সুবহানাল্লাহ। ইস, জীবনে যদি আমরা একবার দেখতাম, সুবহানাল্লাহ। স্বপ্ন যদি একবার, সুবহানাল্লাহ। এখানে হয়তো অনেকেই আছে যারা নবীকে স্বপ্নে দেখেছেন, কিন্তু দেখলো চেহারা দেখে নাই, আলো দেখেছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন এটা একটা মাসালা। আমার নবীর চেহারা মোবারক স্বপ্ন দেখাও ভাগ্যের ব্যাপার। তো যারাও দেখেছেন তারাও সত্য দেখেছেন, কারণ নবীকে যারা দেখে স্বপ্ন তারাই সত্য দেখে। কিন্তু বেশিরভাগ মানুষ হয়তো যারা দেখছে বলবে আমি জানি না, কিন্তু অনুমানে বলছি একটা কথা, চেহারা দেখে না। হয়তো পিছন থেকে দেখেছে, না হয়তো সাইড থেকে দেখেছে, না হয় একটা আলো দেখেছে, না হয় একটা প্রদীপ দেখেছে। ইয়া আল্লাহ, এতটুক দেখাইলা, আল্লাহ পাক বলে আগে এতটুক তো সহ্য করো, আগে এতটুক তো সহ্য করো। কেমন ছিল সেই দৃশ্য মদিনা যখন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবায়ে কেরামরা পিছনে হেঁটে যেত, সিদ্দিক আকবর মৌলা আলী পিছনে হাঁটছে, হঠাৎ করে একটা সালামের আওয়াজ শুনতে পাই, সালামের আওয়াজ শুনতে পাই। আবু বকর সিদ্দিক মৌলা আলীর দিকে তাকাই, মৌলা আলী সিদ্দিক আকবরের দিকে তাকাই, তুমি সালাম দিয়েছো? বলে যে না। তো সালামটা দিল কে? দুইজনের মধ্যে গুঞ্জন, তৃতীয় কোনো ব্যক্তি নাই, সালামটা দিল কে? নবী ওনাদের মনের অবস্থা বুঝতে পেরে নবী হঠাৎ দাঁড়িয়ে বলে, আবু বকর তুমি ভাবছো সালাম কে দিয়েছে? ওই তো দেখো না দূরে পাহাড়ের উপর যে পাথরটা দেখতে পাচ্ছ, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছে, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছে। এই পরিস্থিতি যারা দেখেছে তাদের ঈমান কত মজবুত, তাদের সময়টা কত মজবুত, ওই নামাজটা কত সুন্দর ছিল যে নামাজের ইমামতি রাহমাতুল্লিল আলামিন করেছে, ওই কেমন মধুরতা কেমন ছিল যে মধুরতা শুনেছে নবী রাহমাতুল্লিল আলামিনের কোরআন তেলাওয়াত। ওই সময়টা কেমন ছিল যখন নবীর সাথে তারা হাত, আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগ। জগতে চলে যান, আসতো বেশে হাজারাতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। একবার বলেন মারহাবা, বলেন মারহাবা। অনেক গভীর হয়েছে, আমি শেষ করে দিচ্ছি। আপনাদের কি দা লাগছে? তো ন লাগে জু আরে কে খাই শিফা আল্লাহ কে ওদন বুক ন লাগে বেলা ফর দুধ ফানি হে বেলা দে আছে না নাই? আছে দূরে বসে দিয়ে আজ বুক ন লাগে। আচ্ছা শুনেন, তাহলে সৌন্দর্যের দিক দিয়ে নবী
বলেন না, সবার থেকে সেরা, সবার থেকে জবানের দিকে নবী সবার থেকে, চোখের দিকে নবী সবার থেকে, শোনার দিকে নবী সবার দিকে, বাবা হিসেবে নবী সবার থেকে, স্বামী হিসেবে নবী সবার থেকে, শ্বশুর হিসেবে নবী সবার থেকে, ইমাম হিসেবে নবী সবার থেকে, চরিত্রের গঠন দিয়ে নবী সবার থেকে, পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ নাই। যতই মত বলেন, বুঝেন না মনে কথা, মত বলার জন্য তাকে হারাম লাগবে তো ইবা আর মত হুন্দি শরীলিয়ান তা তুমি ডবল কথাই নয় বনেছো না মাথাকা কথাই নয় বনা মুরব্বী হব তো হুন্দি মত হইয়ে যে তোরা দুজন বেড়া হন্ড কি মত হব বেড়া, ঠিক না ভাই? ঠিক। শুনেন, আপনার আমার নবী যে সবার থেকে আলাদা, এটা আমাদের প্রাউড ফিল করার বিষয়, আমাদের অহংকারের বিষয়। মুসা নবীর উম্মত যখন মুসা নবীকে নিয়ে বাবা দিবে, ঈসা নবীর উম্মত যখন ঈসা নবীকে নিয়ে বাবা দিবে, ইউনুস নবীর উম্মত যখন ইউনুস নবীকে নিয়ে বাবা দিবে, যার যার নবীর উম্মত যখন আপন আপন নবীকে নিয়ে বাবা দিবে, আপনি আমি সেই দিন বুক ফুলাই বলবো আই শিয়ার আইবাল কি হবি হ রে তোমরা কে, হু আর ইউ, অথবা হু আই এম, পরে হও আগে তুই কি হব দিন, অথবা আমি অমুক নবীর উম্মত যিনি আসমানের মধ্যে এখনো আছে, যাকে ঈসা রুহুল্লাহ বলা হয়, আমি সেই নবীর উম্মত। আমার দাম কত জানো? মুসা নবীর উম্মত বলে হইছে ক্ষান্ত দাও, এখন চুপ থাকো, আমি তো তোমার থেকেও দামি। কেমন দামি? আমি এমন নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত এসে বলে হইছে হইছে, পুরান কথা বাদ দাও, নতুন কথা শুনো। আমি ইব্রাহিমের উম্মত, যে ইব্রাহিম আল্লাহ খলিল হয়েছেন, আল্লাহ খলিল হয়েছেন, আগুনে পড়ার পরও যিনি জ্বলছে যায় নাই, আমি ওনার উম্মত। আদম নবীর উম্মত আদমকে নিয়ে বাবা করতে লাগলো, শীষ নবীর উম্মত শীষকে নিয়ে বাবা করতে লাগলো, ইউনুস নবীর উম্মত ইউনুসকে নিয়ে বাবা করতে লাগলো, ইমরান নবীর উম্মত ইমরানকে নিয়ে বাবা করতে লাগলো, দানিয়েল আলাইহিস সালামের উম্মত ওনাকে নিয়ে বাবা করতে লাগলো, এবং শেষ পর্যন্ত মুসা নবীর উম্মত যখন কালিমুল্লাহকে নিয়ে বাবা করতে লাগলো, এবার হঠাৎ করে আপনার আমার নবীর একজন উম্মত ছোট্ট বাচ্চা গিয়ে বলে তোমাদের কথা বাদ দাও, আমাদেরটা শুনো, আমরাই সবচাইতে লেটেস্ট, আমরাই সবচাইতে আপডেটেড, আমরাই সবচাইতে আসমাতওয়ালা। বলে যে কিভাবে? বলে যে তুমি মুসার উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছে, আমি ওই নবীর উম্মত যিনি আল্লাহকে দেখেছেন। আমরা আপডেটেড, ঠিক ঠিক সারা সব মাইতি আছে হনাবি এই বাবা তোমার এক নাম্বার। হাসরের মধ্যে সবাই যাবে, বিচার শুরু হবে আগে আমাদের, জান্নাত উদ্বোধন হবে আমাদেরকে দিয়ে। সারিমিককে এক নম্বর হয় না, সারিমিককে পরীক্ষা দিয়ে এক নম্বর হয়ে দেন ভাই, পরীক্ষা দিয়ে এক নম্বর হয়ে দেয়, যোগ্যতা আছে তো তাহলে এক নম্বর হয়ে দেয় কিচ্ছু ন। গুনেকারম সিয়াকারম বলে কিন বদস্তম হস্ত দামানে মোহাম্মদ। আল্লাহ হতে তোরার নাম হলে নদী, তোরার নামের আগে একখান মোহাম্মদ লাগাই গেল হারানো দিয়ে দিয়েছ। এই নবীর কারণে দামি, জোরে বলেন না, এই নবীর কারণে দামি। তো সেই নবীকে স্মরণ করব না তো কাকে স্মরণ করব? এবার আসেন একটা শিক্ষিত সমাজের কথা শুনেন, আমাকে সবাই মিলে একটা সালাম দেন। কারো কোনো দ্বিমত নাই? জীবিত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবরবাসীকে সালাম দেন, আসসালামু আলাইকুম। এটা যত বড় নেতা হোক, যত বড় কেতা হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, সিস্টেম সবার এটা, বাবা হোক চাচা হোক যারা হোক সবার এটা। আচ্ছা একটু মনোযোগ, এই মাসালাটা বুঝতে হবে ভাই, এই মাসালাটা বুঝতে হবে, একটু বুঝতে হবে। সন্তান বাবার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, আব্বাজান বলেছেন না, আব্বাজান বলেছেন না, সম্ভব না, এটা বলা সম্ভব না। কারণ যখন মনে রাখবেন এটা, যতই আপনি স্বামী স্ত্রী হন, যতই বন্ধু বান্ধবী হন, যতই যত কিছু হন, কবরের দেওয়ার সাথে সাথে যখন মাটি মাঝখানে চলে আসে, ওই কবরওয়ালার সাথে মাটিওয়ালার উপরে যারা আছে তাদের সাথে কোনো সম্পর্ক আর নাই। আপনি যদি ওই উপরকে জিজ্ঞেস করেন এটা কে, তখন আপনি বলবেন এটা আমার বাবা, এটা আমার স্বামী, এটা আমার স্ত্রী। যদি কবরওয়ালাকে জিজ্ঞেস করেন ইবহন, কারণ এখানে চিনার প্রয়োজন নাই, এখানে চিনতে হবে শুধু দুইজনকে, এক আল্লাহকে, এক নবীকে।
এনার কোনো চেনা চেনি যাকে কবরে যায় চিনতে হবে, এখন থেকে চিনতে শুরু করতে পারলে আপনি লাভবান হবেন। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, প্রেম যদি করতে মন চায়, যদি প্রেম করতে চান এমন জায়গায় যেখানে ছেঁকা খাবেন না, যেখানে আপনাকে ধোঁকা দিবে না, কষ্ট দিবে না, চোখ বন্ধ করে চলে আসুন। বান্দা হিসেবে আল্লাহর প্রেম সাগরে ডুব দেন, উম্মত হিসেবে নবীর প্রেম সাগরে ডুব দেন। এমনভাবে আপনার সাথে প্রেমের সম্পর্ক জোড়া লাগাবে যে অন্ধকার কবরে সবাই আপনাকে মাটি চাপা দিয়ে দূরে ঠেলে দিবে, আল্লাহর রহমত নবীর রহমত এসে আপনাকে সেখানে কোলে তুলে নিবে। প্রেম করলে দুই জায়গায় করেন, বান্দা হিসেবে বান্দা হিসেবে উম্মত হিসেবে নবীর সাথে, এই দুইটা জায়গায় প্রেম করলে সাকসেস হয়ে যাবেন। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। এই দুইটা জায়গায় প্রেম করতে না পারলে কখনো আপনার সাকসেস হবে না, সাকসেস। এবার একটু খেয়াল করেন, যখন সন্তান বাবার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, আমি সবার মুখে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে। মুয়াজ্জিন ইমামের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, কর্মী নেতার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, স্ত্রী স্বামীর কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, বুঝে বুঝে উত্তর দিবেন। ভাই ভাইয়ের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, চিটাংবাসী ঢাকার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। এই ব্যক্তিটা সব কবরে সালাম দিতে 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 একদিন তার নসিব খুললো, আল্লাহ তাকে দয়া করলো, মক্কাতুল মুকাররমা তওয়াফ করার তাকে একটা সুযোগ করে দিল। সে মক্কায় চলে গেল, এবং মক্কায় সে ইহরাম করে তাওয়াফ করতে লাগলো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফের কাজ শেষ করলো, সাফা মারওয়া শেষ করলো, সবকিছু শেষ করে এবার তার যাত্রা শুরু হয়ে গেল সোনার মদিনার দিকে, মদিনাতুল মুনাওয়ারায়। এবার মদিনাতুল মুনাওয়ারায় কি আছে সবাই জানে, নবীর কবর আছে। উনিও কবরের মধ্যে এজ ইউজুয়াল গেল। এবার সেই কবরের সামনে দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলার সাথে সাথে মুআল্লিমে ফিসর থেকে মুআল্লিমে ফিসুদি কি দিয়েছে, আদা বাফরে দিয়ে দিবে দিয়ে দিয়ে আর জীবনভর খবরের সামনে জিবে দিবে দিয়ে দেরি তো তোর হন হয়ে এসতো কিন্তু 4 লাখ টাকা দেশি দি মাথা তো হতো না আছে আদা 4 লাখ টাকা দেশি দি আরে বিএফি হানা দে দেন না রে বিএফি হানা তো আদে যদি বিএফি হানা না হতো তাই আল্লাহর মেহমানে যেত দেন বিএফি তো হইতো তো আল্লাহ তার মেহমানদারি নাও করে ঠিক না বে ঠিক তাহলে আল্লাহ যদি হন দিন অজমরান নিয়ে গরিব হয়ে যাবেন ওটা লাই গরিব বেশি দিন তো দেবে আল্লাহ মেহমানদারি করেন ইন্দিতে করে সুবহানাল্লাহ আল্লাহর ঘরত গিয়ে মেহমান হিসেবে আল্লাহ মেহমানদারি না গরিব নবা তো বিশেষই নাই কা এনে কাফেলা কি করে ইতে কি করে হানা খানা কানা দে হানা হাইতে গিয়ে দেন আচ্ছা হষ্ট ভাই না আর হতায় কিছু জিনিস আনা তুমি ফালতাম ফরিব তো ভাই আর কত দিনে হজ্জ টজ্জে এবার সে সালাম দিল কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যে মারা মাজিও হুক অদুজুর হানা মাজ্জুন দেখিলে অদিবি কি দিউছে অদে কিয়া বাফর খবর জিবে দে দাদার খবর জিবে দে নাতার খবর জিবে দে নানার খবর জিবে দে খাকুর খবর জিবে দে জেরার খবর জিবে দিই দেরি অদিন কি সামদি কি লেহা ফজ্জুস না দা ফরিদ জানি লিখে আর দূরত না অদে কি ফজ্জুদ কান আর ফরিও না এবার হদান মুখে ফর অদে কি আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর যত সালাম আছে বেগুন সালাম এক দল্লে আর নবী সালাম আর এক দল্লে সুবহানাল্লাহ সালাম দিও নবী আলাদা সালাম দিও নবী আলাদা রহম না এই নবী জিবে বেগমিকে আলাদা অনরু দার ভাগ্য সন নবী বারা ভাই দি সুবহানাল্লাহ আর কেন রহম না খুশি না নারাজ খুশি আর তো সালাম দন বেগুন মিলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুরুই দেখি আসসালামু আলাইকুম তুন শুরু ঠিক আছে না নবীর কো শুরু অর্ধ হইতুন সন আসসালামুর আগে আসসালাতু ঠিক ঠিক আর গো আসসালামু নবীর গো আসসালাতু ঠিক আছে না পার্থক্য এবার লাইন আর গো আসসালামু আলাইকুম কুম বহু বচন কুম কিন্তু নবীর গো আসসালাতু আসসালামু আলাইকা ঠিক ঠিক আর গো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আব্বা দাদা নানা জামাই বউ কোন পরিচয় কিন্তু নবীর গো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আর কেন জোরে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ
আর আব্বারি তাব্বা ন হয় তো নবীর কতকে ইয়া রাসূলুল্লাহ সম্পর্কের হতে বেগুনল সম্পর্ক ডিসকানেক্ট হইলো নবীর লো উম্মতের সম্পর্ক হনদিন ডিসকানেক্ট নয় সুবহানাল্লাহ এটা লা ইয়া রাসূলুল্লাহ হবে দি ঠিক এটা তো রহন না বাবা সালামি বেকে আরা বানাই না আইছি দিল্লে আইছি দেন আর কেন জোর রহন না আর গো শুরুত দে আসসালামু তুম নবীর কো শুরুত দে আসসালাতু আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ এবার লাইন অন্য এলাকা খবরবাসী আছে না মরা না জিন্দা কে হদ্দে মরা কে হদ্দে জিন্দা আসলে কি জানো না মরা মানে কি বুঝি এনো বুঝি হারা জিন্দা মানে কি বুঝি এনো বুঝি আচ্ছা হারা জিন্দা মানে কি বুঝি চল চোখ লড়িব রু আছে না উনি বেলা রু আছে না খান আছে না নুন কিয়া এবার হন জিন্দা না মরা